হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমরা সকাল সকাল আজকে চলে আসছি মুন্সিগঞ্জের নাম্বার 1 লফটে। এই লফটটা সম্পূর্ণ ঘুরা দেখাবো, সবগুলা কবুতরই দেখানোর চেষ্টা করব, কবুতরের রেজাল্ট সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই বছর খুব ভালো একটা ফলাফল করছে ওনারা ব্যক্তিগতভাবে, সেটা সম্বন্ধেও জানবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকে আমাদের ভিডিওটা হোস্টিং করবে ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করা দিই। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আর আমাদের মাঝখানে আজকে আছে রিজওয়ান ভাই আর প্লাস নাফিস ভাই, আর তিনজনই আছে। যদিও এখন মাইক্রোফোন ইব্রাহিম ভাইয়ের কাছে দেয়া, তাই ওনার কথাটাই আমরা আগে নিব। ইব্রাহিম ভাই, এই বছরের আপনাদের রেজাল্টটা কেমন হইলো? মানে কত কিলো পর্যন্ত আপনারা ঘুরে? আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। সিনিয়ররা যেটা কথা বলে, কোনো কিছু করতে হলে খাঁচা ফাঁকা করা লাগবে ভাই। খাঁচা ফাঁকা না হলে আপনি কিছু করতে পারবেন না। তো চেষ্টা করছিলাম বাংলাদেশের একটা সর্ববৃহৎ গেমটা খেলার, 66 থেকে 71 কিলো পর্যন্ত। আমরা আল্লাহর রহমতে ভাই 70 কিলো 71 কিলো করে সব রোডে কবুতরগুলো পাল্লা করা, মাশাআল্লাহ। সার্কেল পাল্লা যেটা বলে গেমের জন্য। আচ্ছা, তো এই বছর তাহলে গেম পাওয়া গেল না? আমরা চেষ্টা করছিলাম, মানে হয় নাই, মানে আর কি। কেউ 50 কিলো 51 কিলো রাজি হয়েছে, কেউ 70 কিলোতে একজন রাজি হয়েছে, সে বলে 25 কবুতর খেলবে না। কিন্তু আমাদের কাছে ভাই 25 কবুতরই ছিল, বেশি ছিল না, যার কারণে আর খেলাটা হয় নাই। আচ্ছা, এবার পাল্লা দিতে গিয়ে কি কি বাধা বিঘ্নতার অবলম্বন হয়েছেন আপনারা? এটা আসলে মানে কষ্টের শেষ নাই। এই যে নাফিস সাহেব সকাল সন্ধ্যা আমাদের মনে করেন বকছে যে আসলে যখন এটা সিজন ইনটেক, যখন গেমটা শুরু হইলো, তখন রিজন আমার ফোন দিলে ভাই একটু বাসায় আসেন। তা আমি বাসায় আসার পরে কয় ভাই দেন গেম তো সিজন ইনটেকে 50-এর উপরে গেম চলে আসছে, মানে আমার কাছে কবুতর কোনগুলো ভালো আছে কোনগুলো খারাপ আছে এটা তো এখনো বুঝুন না। এটা তো 50, 60 বা 70 নিলে আমি জিনিসটা জাজ করতে পারবো। পরে এই কথা বলার পরে গেল তো ভাই আমরা কবুতর 70 করে ঘুরাবো। পরে আমি না করি, আমি রিজন না 55-এর উপরে নেওয়া ঠিকই হবো না, রিজন করে না ঘুরাবো। গেম চেষ্টা করুন, তো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। পরে একটা হিসাব করলাম, পরে আবারও রিজন একটা কথা গেলো, ভাই কবুতর জগৎ চুলকাচুলকির জগৎ, তে মুন্সিগঞ্জ যদি ইনকেস আমাদেরকে গেম ওভার কইরা ফেলায়, ওদের তো রোড নাই। যে এটা গেমের কিন্তু বহুত হিসাব নিকাশ আছে ভাই, দাম থেকে হিসাব করে। আর যারা ঢাকা নারায়ণগঞ্জ গেম প্লেয়ার 1/2 কিলো পর্যন্ত হিসাব করে। আমাদের পদ্মা ব্রিজ থাকায় আমাদের সব দিকে রোড আছে, আদারওয়াইজ কিন্তু তাহলে পদ্মা ব্রিজ না থাকতো আমাদের কিন্তু রোড ছিল না। তো যদি ওরা কেউ বইলে ফেলে তখন তো একটা ইয়ের বিষয়। তো ওই হিসাবে আপনি ম্যাপ করেন। পরে আমরা চিন্তা করলাম যে আমরা যদি কেউ বলে আমরা এয়ারে খেলবো, তো ওই হিসাবে আমরা একটা ম্যাপ করি যে আমরা এখানে এই স্টাইলে কবুতর ছাড়বো। কোনো জায়গায় 70 কিলো, কোনো রোডে 75 কিলো, কোনো রোডে 71 কিলো করে আমরা কবুতর ছাড়ছি ইনশাল্লাহ। আচ্ছা, এইবার রোডে বের হওয়ার সময় একটা ঘটনা ঘটছে, একটা কবুতর নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ভুলবশত কবুতরটা অন্য রোডে চলে গেছে। ওই কবুতরটা দেখবো, আর এই কবুতরটার ঘটনাটা একটু আমাদের না ওই কবুতরটা মোটামুটি আপনার সব দিক দিয়ে কবুতরটা 70 কিলো করে কবুতরটা আসার পর আমাদের কালাগোলা লাইনের কবুতর এটা। তো কবুতরটা লাস্ট পোল্ট্রি যে আগের পাল্লাটায় ওই 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 কবুতরটা তখন পরে, ওই কবুতরটা পড়ে যায় আমার বাড়ি থেকে। এরা এবং মেবি 70 বা 71 কিলো স্পটে কবুতরটা ছাড়া হয়। কিন্তু কবুতরটার জন্য বা আমি তার পরের দিন ওয়েট করছি, আমার খুব পছন্দের কবুতর এটা। তো লাস্ট 14 বা 16 দিন আগে এক লোক রিজনকে ফোন দেয় খুলনা থেকে। সর্বপ্রথম ফোন দেয় যে ভাই আপনার একটা কবুতর রিজন করেছে, ভাই কবুতর ট্যাগ নাম্বারটা দেন, আর আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো থাকলে আমাকে ছবিটা দেন। পরে ছবিটা দিছে, দেওয়ার পর আমি যে রিজন এই কবুতর যে এনিহাও লাগবো, টাকা পয়সা যেটা এলো কবুতর লাগবো। পরে রিজন লোকটা ফোন দেয় যে ভাই কবুতরটা আমার কবুতরকে আমাকে দিবেন, কি দেওয়া লাগবে? রিজন করবে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তে কবুতরটা আমি আপনাকে শুক্রবার দিন বা শনিবার দিন আপনাকে পাঠাই দিব বাস। আর রিজন লোকেশন শুনে রিজনও তো হতভম্ব ভাই। খুলনা থেকে আমার বাসা থেকে 178 থেকে 180 কিলো। হ্যাঁ, আচ্ছা, মানে ও আরো 100, 5, 7, 8 কিলো ওদিকে ঢুকছে, বিপরীতে ঢুকেছে। ওদিন সব কবুতর আছে, শুধু ওই আসে নাই। এই যে কবুতরটা আমাদের, এটা কিন্তু একটা ইতিহাস আছে, রহস্যকর। এইটা কিন্তু আপনি গত বছর দেখছেন কবুতরটা, মাশাআল্লাহ কবুতরটা ভালো পেয়ার ছিল তখন। এই দেখেন মাশাআল্লাহ, এটা তো নর না? এটা নয়, এটা আমাদের কালাগোলা লাইনের। এটা আবির ভাইয়ের একটা যে মেন কালাগোলা আছে, ওইটা দিয়ে কবুতরটা করছি এটা। আচ্ছা, একটু পরের ঘটনাটা আগে বলেন। পরে তো মনে করেন ভাই কবুতরটা যদি শুক্রবার দিন পাঠাবে, বৃহস্পতিবার দিন আমার ফোন দিচ্ছে 2টা 5 বা 10 দিন, ভাই কবুতর তো চলে আসছে, ফাইজলামি করো মিয়া, কাহা আসছে। পরে আমার ছবি দিছে, আমি তো হতভম্ব, পুরা রিজন হতভম্ব। পরে রিজন ওই লোককে ফোন দিছে, ওই লোক তো ফোন পিক করে না। পরে 5টার দিকে ওই লোকে ফোন ধরছে, ধরে কয় ভাই একটা তো ভুল হয়ে গেছে, আমার ছোট ভাই খাবার দিতে গেছে, কবুতর তো বাইরে গেছে। ও টানাটানি করছে, উনি বলছে আমার ছোট ভাই বলছে কবুতরটা টানাটানি করছে, যখন উইরা মিডিল আকাশে টানাটানি করছে। তা আসলে আপনার অবশ্যই জানাবো।
পরে তারপরের দিন আমাদের ক্লাব থেকে সবাই আসছিল বাসায়, অনেকে আসছিল, তাদের সামনে আবার তারে ফোন দিছি। ওই লোক দুঃখ প্রকাশ করলো, ভাই আমি যদি ওদিন কবুতরটা দিয়ে দিতাম, আমার কষ্ট লাগতেছে। তা ওই লোকটা কিন্তু এখনো জানে না, যদি ওই লোকটা ভিডিওটা দেখে থাকে, আমি জানি কিনা দেখবো, তাহলে জানতে পারবে। এই যে কবুতরটা, ওনার কাছে ট্যাগ দুইটা এখনো আছে, আমাদের ফোন নাম্বার সহকারে ট্যাগ, আর একটা ট্যাগ ওই লোকটার কাছে আছে। মাশাআল্লাহ, এটা কিন্তু একদম অবিশ্বাস্য গ্রিবাজ কবুতর। 178 কিলো হয় না? 178 থেকে আসলে খুলনা থেকে সিটি থেকে আরো পশ্চিমে গেছে, গ্রাম অঞ্চল বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এই যে এই কবুতরটা মাশাআল্লাহ। তো দেখেন ওর মাদি ঠিক করে রাখছি আমি, মাদি ঠিক করে রাখছি, মানে আরো 3-4 মাস আগে যে ও যদি ফুল কমপ্লিট করার সিল খাওয়াবো, ঠিক আছে, হাই গেমের সিল খাইবো, এটা চেষ্টা করবো, তারপরে আর পেয়ার করবো, আর মাদি ঠিক করা আছে। আচ্ছা দেখেন খুব সুন্দর একটা কবুতর। আচ্ছা, এটার যে মাদিটা আছে আমরা মাদিটাকেও দেখবো। এই যে দেখেন এই মাদিটার সাথে পেয়ার করা। ভাই এটা কোন জেনারেশনের মাদি? কাজ করা জেনারেশন, আপনার যে সবচেয়ে ফেভারিট নোট কাজ করে, ওই যে মেন নোটটা, ওরা ওর বাচ্চা এটা। মাশাআল্লাহ, এটা চোখটা একটু দেখি ভাই। এই যে দেখেন এটার চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা চোখের। এটা পাখাটা দেখি। এই কবুতর আটকাই দিছি, আটকা দেওয়া হয়েছে না? এই কবুতর এই বছর তো থরে দিয়ে দেওয়া হবে। এটা গত বছর এক জোড়া একটা নোট দিয়ে ডিম চালছিলাম, আর দুইটা বাচ্চায় এক দশকের বাচ্চা 46 কিলো, 31 কিলো থেকে আসে। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি ভাই। দেখেন মাশাআল্লাহ, এটা নখটা দেখি। তো কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ওভারঅল ভিউটা দেখি ভাই। মাশাআল্লাহ, তো বাইরে আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এখানে একটা আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। ভাই এটা কোন জেনারেশনের? এটা আমাদের নাফিস ব্রিডের কবুতর। নাফিস ব্রিডের কবুতর। ওর এই বছরের ব্যক্তিগত রেজাল্ট কত কিলো? ও এই বছর 70 কিলো সব দিক দিয়ে আসছে। এবারে সম্ভবত ভাই 16টা স্পোর্টে 15 থেকে 16টা স্পোর্টে ও 70 কিলো করে ছাড়া আছে। 16টা স্পট থেকে হ্যাঁ 70 কিলো করে। 70 কিলো কবুতর। তার মানে তো ভাই এই বছর আপনাদের রাস্তায় প্রায় 4 লাখ টাকার উপরে খরচ হয়েছে। এত টাকা না ভাই, কিন্তু ওষুধ নিয়ে সবকিছু নিয়ে কবুতর মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের টাকা। 16টা স্পটে পার স্পট 5000 করে ধরলো তো অনেক টাকা আছে খরচ হয়েছে ভাই, মানে কষ্ট হয়েছে, কিন্তু যদি গেমটা ইচ্ছা ছিল অনেক। আচ্ছা, নাফিস ব্রিডের কবুতরগুলো দেখাই পরে ভাই বলি। এটা আমাদের নাফিস ব্রিডের কবুতর। দেখেন মাশাআল্লাহ, রাস্তায় বের হইলে প্রচুর খরচ। যারা কবুতর নিয়ে বের হন তারাই যাবেন, আর যারা এমনি বাসায় বৈশা কবুতর ওড়ান তারা হয়তো বা বিষয়টা জানেন না, বাট রাস্তায় প্রচুর খরচ আছে। আচ্ছা, এটা তো দেখলাম, আরেকটা দেখি ভাই। ওর ভাই না, ওরও তো সেমি রেজাল্ট। ও 70 কিলো সব দিক দিয়ে আসে। মাশাআল্লাহ, দেখেন কবুতরগুলা অসাধারণ সুন্দর। আর ভাইদের এইখান থেকে যদি কেউ বেবি কালেকশন করতে চায় সেক্ষেত্রে কি অপশন থাকবে? বেবি ভাই, আপনি বেবি যে সেলের যে ব্যাপারটা, আমরা কিছু বেবি অলরেডি সেল করছি। আমরা যেভাবে সেল করছি ভাই, এরা কবুতর সমাজ আমাদের বকা শুরু করবো। উনি ভাই জাস্ট বাসায় আমরা ডাকার পরে উনি আইসা উনার পছন্দ মতো কবুতর পেয়ার করে, যে ভাই এটা পেয়ার করে আমরা বাচ্চা দিই। কিন্তু আদারওয়াইজ আছে না ভাই, এই 10 বাচ্চা 20 বাচ্চা ভালো সম্পর্ক ভাই, আপনি ভালো পছন্দ মতো দেন, এইভাবে ভাই কবুতর বাচ্চা বিক্রি করি না, এগুলো সম্মান নষ্ট হয় ভাই। যার আইসা নিজে ডিসাইড করে নিতে হবে দেখবে নিবে, বুঝলেন না, এটা তো একটা থাকে। আর আপনি আমাকে বিশ্বাস করলেন, কবুতর ভাই জগতে যে যারে আপনি কোন বিশ্বাস করে 10টা বাচ্চা দিবেন, সে আপনার বাস দিব ভাই, আপনি শিওর ধরে রাখেন। সেটা অবশ্যই ঠিক, একটা যুক্তিযুক্ত কথা বলছেন আপনি। এটার চোখটা একটু দেখি ভাই ভালো করে। দেখেন এটা মাশাআল্লাহ, এটা 70 কিলো ঘোরানো। পাখাটা একটু দেখান ভাই। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর পাখা। ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। দেখেন আরো একটা মাশাআল্লাহ, এটা নাফিস ব্রিড। এটাও নাফিস ব্রিডের। এটা 35 কিলো 7 দিনের পোল্ট্রিতে আসা। মাশাআল্লাহ, এটা কোন ক্লাব থেকে? এটা বিক্রমপুর ফেন্সিয়ার পিজন ক্লাব। বিক্রমপুর ফেন্সিয়ার পিজন ক্লাব থেকে। মাশাআল্লাহ, এটা 31 কিলো 3 দিনের পোল্ট্রিতে আসা এই কবুতরটা। 31 কিলো 3 দিনের পোল্ট্রিতে আসা। দেখেন এটার চোখ অসাধারণ সুন্দর। এটা পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ, এটা নখটা কি দেখা যাবে ভাই? না এটা দেখা যাবে না, ব্যক্তিগত। এই কবুতরটা কিছুদিন আগে আমাদের ক্যাপ্টেন স্বপন ভাই আসছিল আমাদের বাসায়, উনি কবুতরটা ধরছে, ধরার পরে বললো কবুতরটা অনেক ভালো, এগুলা চর্চা করো তোমাদের বাসায়। মাশাআল্লাহ, আর ক্যাপ্টেন স্বপন ভাই তো আরো কিছু কবুতর আছে আপনাদের এখানে। ক্যাপ্টেন স্বপন ভাই জেনারেশনের কিছু কবুতর আছে, অবশ্যই ভিডিও শেষে দেখাবো। তো দেখেন এই যে আরো একটা। মাশাআল্লাহ, এই কবুতরটা দেখেন অসাধারণ সুন্দর। এটা পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা।
মাশাআল্লাহ, এটাও তো নাফিস ব্রিড। হুম হুম 71 কিলো ঘোরানো। এটা হ্যাঁ 70 কিলো করে সব দিকেই, কোন রোডে 71, কোন রোডে 75 কিলো আছে। মাশাআল্লাহ, খুব অসাধারণ সুন্দর কবুতর। এইখানে একটা আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ভাই এটা কোন জেনারেশন? এটা নাভিস ব্রিডের নাফিস কবুতর। ব্রিডের, এটা হ্যাঁ। ফ্রেশ বডির মধ্যে আসছে না? এই কবুতরটা গত বছর আপনি যখন আপনাকে শপ করেছিলাম কবুতরটা, আপনি বলছিলেন পাখাটা মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর একটা। ওই কবুতরটা এটা। এই কবুতরটাও 4টা রোটে মোটামুটি 75, 71, 70 কিলো করে আসছে। বাট যদি আমরা নরসিংদী কবুতর উঠাই, হ্যাঁ। এই কবুতরটা এইখানে পুরা ফাড়া আছে, ছিলে এখন আমি পর্যন্ত আছে। ভিডিওটা দেখছি, একদম অবস্থা খারাপ ছিল। ঠিক আছে, ও এই অবস্থায় নরসিংদী থেকে নরসিংদী থেকে হ্যাঁ, আসছে। ওই অবস্থা বাজার নরসিংদী ফারান থেকে নিয়েও আসছে। নরসিংদী থেকে চলে আসছে। দেখেন একটা ভালো ব্লাড লাইনের কবুতর কতটা ভালো সাপোর্ট দেয় একটা রেসে। মাশাআল্লাহ, আপনি দেখছেন ওর পাখাগুলো দেখছেন, সবার হ্যাঁ। দেখবেন পাক ঠাক কবুতরে খাওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ আমাদের কবুতরের পাক এখনো খায়নি। এখনো খায় না। আচ্ছা ভাই, পাখের যত্ন আপনারা কি করেন? সপ্তাহে কয়দিন গোসল করান বা কি ইউজ করেন আপনারা? আমাদের গোসলে অবশ্যই নিম পাতা, আমরা অ্যালোভেরা, আসলে ওই যে শখা যেটা বলে, হুম। সরি শখা না, সোয়াগা যেটা বলে, আমরা এই 3টার কম্বিনেশন ইউজ করি। তিনটা কতটুকু হ্যাঁ। পরিমাণের মিক্স করেন? এটা অল্প একটু অল্প অল্প করে ইউজ করি, এই যে just অল্প অল্প করে দিলে হয়ে যায়। এখানে এই যে আরেকটা কবুতর, এটাও নাফিস ব্রিডের। না এটা আমাদের কালাগলা লাইন। কালো গলা নাই। সেই কবুতরটার ইতিহাস বলতে কি, ওর যে বাবা সেটা হলো ইমতিয়াজ খান আবির ভাইয়ের থেকে রিজন আনছিল। তো ওই কবুতরটা 1 দশকে 40 কিলো সব দিকে যেদিন রিজন পাল্লা করে, হুম। ওই টাইমে নটটা লাস্ট পাল্লায় বৃষ্টির কারণে কবুতরটা পড়ে যায়। বৃষ্টির জন্য। হ্যাঁ, পরে রিজনের মন্ডল আমাদের অনেকগুলো কবুতর পড়ছিল, রিজনের মন্ডলটা ওই দিন আবার আবির ভাই আসছিল রিজনের বাসায়। না তার কিছুদিন পর আসছিল, আসার পর ওই কবুতরটা ব্যাক করার পর আবির ভাই যখন বাসা থেকে চলে যাবে এখানে, পরে রিজনের ডাকলো, মামা একটা কথা বলি, আপনি এই কালাগলা নটটা আটকাই দেন, ওটা লাস্টে দেখাবো, এই কালাগলা নটটা আটকাই দেন। পরে রিজন করে, মামা আমি দুই গেম টেম খেলে, এটা তো বিশ্বস্ত কবুতর, কালাগলা নটটা আটকান যাবো না, মামা আটকাই দেন, আপনার এটা বেনিফিট পাবেন। এই কথা বলে গেছিল। পরে ওই কবুতরটার আটকাইছি, আমার বাসায় পেয়ারও সেট হয়েছে। মানে এটা গর্ব করার মতো কবুতর। ওরে যদি আপনি 80 কিলোও নেন, এই জাতের কবুতর গুলা আপনি যদি 80 কিলোও নেন, আল্লাহর রহমতে ও 80 কিলো পোল্ট্রিতেও আসবে, সব দিক দিয়ে আসবে। আশাবাদী এটা একটু ইনশাআল্লাহ। চোখটা আমরা একটু দেখি ভাই, দেখেন আপনাদেরকে আমরা চোখটা দেখাই। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা চোখের কবুতর। এটা নখটা কি দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটা নখ, মাশাআল্লাহ খুব সুন্দর নখের। আর যে ওর ভাই কিন্তু ওই 178, 80 কিলো থেকে আসছে, ওর ভাই, মাশাআল্লাহ, যে কালাগলাটা দেখাইলাম, ওর ভাই। আজকে শুরুতে যেটা দেখানো হয়েছে এটার ভাই। ওরা এক ভাই বোন আমার রাস্তায় পড়ে নাই, যে ওয়েদারটা খারাপ গেল না কুয়াশাতে, হ্যাঁ। ও দিনই ওর 4টা ভাই বোন এখনো বাইরে আছে, ও দিনই পড়ছে। আদারওয়াইজ এই নরসিংদী বলেন, আমি সব জায়গাতে কবুতর উঠেছি, কোনো জায়গাতে কবুতর পড়ে নাই। ও দিন ওয়েদার খারাপের কারণে ওর এখনো 3টা ভাই আর একটা বোন রাস্তায় রয়েছে। আমার খুব বিশ্বস্ত কবুতর ভাই, দোয়া করেন যেন আল্লাহ পাক বাঁচায় রাখে, আমার বাসায় যেন কবুতর গুলো আসে। একটা বোনের আশায় আছি। ইনশাআল্লাহ। আরো দেখাইতেছি ওর আচ্ছা, ওর অনেকগুলো আমরা আছে। এই ব্রিডের আরো কিছু কবুতর দেখবো। যে তপন ভাই আছে, যে আওয়াল চাচার ভাতিজা, হ্যাঁ। উনি গত বছর যখন আমাদের লাস্ট 35 কিলো 7 দিনের পোল্ট্রিটা শুনি এই নটটা ধরে, তো অনেক কবুতর 40 কিলো করে সব দিকে ঘুরুন 1 দশকে। ধরার পরে আমার কয়, ভাই সব কবুতর দেখছি, আপনি এই কবুতর গুলারে 30 থেকে 40টা কবুতর বানাবে। এই সেম এই যে এটার একটা ব্যাস বানানো এটার একটা ব্যাস। মাশাআল্লাহ, দেখেন কবুতরটা সাইজও যেমন, কালার প্যাটার্নও তেমন, আবার পাল্লার রেজাল্টের দিক থেকেও অমাইক। আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এখানে আছে কালো গলাটার আরেক ভাই না? হ্যাঁ, এটা হলো 1 দশকের কবুতর। 1 দশকে। 1 দশকের কবুতর। এই কবুতরটা এক রোডে 46 কিলো, হুম। আরেক রোডে 31 কিলো, আরেক রোডে 31 কিলো করে ঘুরানো। মাশাআল্লাহ, এটা ওই পাশে পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ, এটা নখটা দেখি, দেখেন নখ, মাশাআল্লাহ একদম বাজ পাখির নখ। ভাই এটা চোখটা একটু দেখি। সামনে বছর এটা নিয়ে কত কিলো যাওয়ার ইচ্ছা আছে? ভাই আমি আসলে একটা ফেন্সিয়ারের যে ইচ্ছা থাকে, যে একটা ফেন্সিয়ার একজন একটা সেঞ্চুরি মারবে বা 50 কিলো প্লাস করে কবুতর নিবে, আমার ব্যক্তিগত মতামত ভাই, আমি 70 কিলো করে কবুতর নিছি ভাই। কবুতরে ভাই এটা গিরিবাজে নেওয়া ঠিক না ভাই, অভিশাপ দেয় ভাই, বুঝছেন না। আমার ইচ্ছা আগামীতে 50-55 উপরে ভাই আমি যাবো না, কারণ ভাই দেখছি তো কবুতর গুলো আসে যখন 12টা থেকে কবুতর ঘোরা লাগা শুরু করে ভাই, অনেক উইক থাকে। উইক হয়ে যায়। হুম। তো আরো কিছু কবুতর আছে এই ব্রিডের, আমরা সেগুলো দেখি। আরো একটা আছে মাশাআল্লাহ, এটা মাদি না? এটা সেম ওই জেনারেশনের মাদি কবুতর। ওই জেনারেশনে এটাও 46 কিলো 31 কিলো কবুতরটা ঘোরানো 1 দশকের। মাশাআল্লাহ 1 দশকের কবুতর, ইনশাআল্লাহ সামনের বছর আরো বেটার রেজাল্ট করবে। ডিজন তো আরো পাগলামি করতে চাইছিল, ও মানে 5 পর 7 পর 8 পরের যে কবুতর গুলো আছে না, 1 দশক, ও 40 কিলো করে সব দিকে ঘুরাইতে চায়। আচ্ছা ভাই, এই বছর ফ্লাইং টাইম কেমন পাওয়া গেছে?
আমি এবছর কোনোদিন 3 ঘন্টা 3.5 ঘন্টা কবুতর ইজি আজিজলি কবুতর উড়াইছি। আর কবুতর আশেপাশে মানুষ যে একজন যারা শুভাকাঙ্ক্ষী তারা দেখছে কবুতর কবুতর খেলছে যেরকম, আর কবুতর হোমার মতো কবুতর দৌড়াইছে। আপনাদের এইদিকে বাজ পাখি কেমন ডিস্টার্ব করে? মানে আমাদের বাসায় এদিকে বাস পাখি কম, কিন্তু আরেকটু বাস আপনার মাওয়া ঘাটে যদি কবুতর ছাড়া হয় আশেপাশে আশেপাশে প্রচুর বাস। কারণ নদী তো অনেক এই পাশ দিয়ে, নদী খাল বিল। এটা মেন কবুতরটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা একটু চোখটা দেখি। একটা মাদি কবুতর দেখেন, এটা এই বছরই অনেক জায়গায় ঘোরানো হয়েছে। 31 দুইবার, আর হইলো 47 না 46। মাশাআল্লাহ। এটার আরো কবুতর আছে, সব কবুতর যদি দেখাই শেষ করা যাবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি চাইতেছি আপনাদের কাছে টিপস দেওয়ার জন্য, কম বেশি করে শুধু এটার বাবা মা দেখাইতেছি না। না এটা মেইন পেয়ার না ভাই? এটা মেইন নয়, এটা আবির ভাই আটকা দিতে বলছিল, এক কথা হটকেক ভাই এটা আমাদের। মাশাআল্লাহ, কবুতরটা দেখেন একদম দেখার মতো কবুতর। ওর বাচ্চা 80 কিলো, আমার মনে হয় কোনো ঘটনা হয় না ওর কাছে। কবুতর অ্যাজ ইউজুয়াল যদি কবুতর বানাইতে পারেন, কবুতর ইনশাআল্লাহ কবুতর আসবে দেন পাক। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পাখার কবুতর। ওই পাশে পাখাটা একটু দেখবে। আর আরো অনেকগুলো বাচ্চা আছে, কিন্তু ভাই এই সব দেখাইতে গেলে ভিডিও আপনার বিশাল বড় হয়ে যাবে। আচ্ছা, এটার নখটা দেখিবে। দেখেন, এটা পায়ে রিংও করানো আছে। আর কারো যদি এই ধরনের রিং প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা রেডিবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন। এটা চোখটা একটু দেখিবে। দেখেন, এটা চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর চোখের। আচ্ছা, এটার যে মাদিটা আছে আমরা সেটাকে দেখি। এই যে মাদিটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি। মাদিটা পাখাটা দেখি ভাই, অসাধারণ সুন্দর পাখার মধ্যে। ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটা চোখটা একটু দেখি ভাই। এটা কি রাস্তায় বের হইছে? হ্যাঁ, এটা 31 কিলো 3 দিনে পোল্ট্রিতে আসে কবুতরটা। মাশাআল্লাহ, এটা নখটা দেখি। হ্যাঁ, এটা এই কবুতরটার মা, এটা আওয়াল চাচা যে ফলোয়ার জেনারেশন আছে না, ওর মা রে আবির ভাই আওয়াল চাচা বাসা থেকে কিনে দিয়েছিল। তো ওর মার সাথে আবির ভাইয়ের 72 নর পেয়ার করছিলাম। মাশাআল্লাহ, 72 নর পেয়ার করে এই বাচ্চাটা হয়। এইটার সাথে আমরা এই কালাগলাটা পেয়ার করি। দুইটা একসাথে ধীরে একসাথে দাও। খুব সুন্দর একটা পেয়ার হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কবুতরগুলো কেমন লাগছে। দেখেন মাশাআল্লাহ, খুব অসাধারণ সুন্দর। ওদের বাচ্চা এই খালি জাস্ট ওই সাইজটা অসাধারণ। হ্যাঁ ভাই, আপনার যদি ওই ওয়েদার যে খারাপ গেল না, ওদিন আমরা ধরা খাইছি। আরো 4টা আছে, মানে আগুনের মতো কবুতর, কোনো জায়গায় কোনো কবুতর পড়ে নাই। আপনি যত খারাপ স্পটই বলেন না, নরসিংদীর তো 2 স্পট থেকে আমরা কবুতর উঠে গেছি, বুঝছেন না? নরসিংদী যে আল্লাহর রহমতে সব দিক দিয়ে কবুতর ঢুকছে। মাশাআল্লাহ। নরসিংদীতে একটা ঘটনা ঘটছিল আপনাদের সাথে, সেটা কি শেয়ার করা যাবে? নরসিংদী ওই আপনার যখন কবুতর তো আপনার 12টা 10 15 20 থেকে কবুতর গুলা আসে, তখন নাফিস তখন ওই যে বোম টোম ফেসবুকে চলতেছে, যারা বোম মারতেছে, এটা আনুষাঙ্গিক। তো আমার একটু ভয় লাগতেছিল, তাও আমি কবুতর উঠাইছি। তো যখন কবুতর এখানে নামে না, জাস্ট নামে হাট করে উপরে উঠা যায়। তো আমি নাফিসে বারবার বলতেছি, নাফিস তুমি কবুতর চেক দাও যে কোনো পাখি টাকে কোনো সমস্যা আছে কিনা। পরে নাফিস ঢুকাইছে, কবুতর ভিতর আছে কিন্তু কবুতর ঠিক আছে। পরে যখন ওই কবুতরটা আরেকটা কবুতর আসলো, 2টা কবুতর যে বাজে মারা নিয়ে, তখন বুঝলাম যে চাকলা ভাঙা অবস্থা খারাপ হয়েছে। কিন্তু আর মজার হিস্ট্রি আরেকটা শেয়ার করি। দাউদকান্দি থেকে যেদিন কবুতর উঠেছি ভাই, ওদিন মনে করেন পুরা মানে মাথায় নষ্ট হয়ে গেছে, মানে ভয়ে আমি ওই শেষ পাল্লা এই পর্যন্তই শেষ। মানে 7টা বাজে কবুতর উঠেছি, শুধু চাকলা থেকে একটা কবুতর ছুটছে। এই যে কবুতরটা দেখাইতেছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখান আমাদেরকে। ট্যাঙ্কের সমাধি হয়ে গেল। এই যে এইটা চাকলা থেকে এই কবুতরটা ছুটছে, ও 8:30 বাজে আসছে। দাউদকান্দি থেকে 8:30 বাজে চলে, মানে 1.5 ঘন্টা আসছে। 1.5 ঘন্টায়? ও 1.5 ঘন্টায় আসছে। বাহ, দেখেন অসাধারণ কবুতর। এটা চোখটা একটু দেখি ভাই। পাল্লায় যাওয়া হয় কিভাবে? বাইকে করে নাকি? না আমরা পিকআপে করে। পিকআপ যায়, গাড়ি যায়, সবই যায়। মাশাআল্লাহ, কবুতরের পাখাটা দেখি ভাই। ওই পাশে পাখাটা। আচ্ছা, এটা নখটা একটু দেখি। নখটা দেখানো ঠিক আছে, ঠিক আছে, রিং করানো আছে। এই কবুতরটা 8:30 বাজে আসছে। 8:30 বাজে একদম সবার আগে চলে আসছে। দাউদকান্দি তো এখান থেকে মনে হয় 60 থেকে 70 কিলোর কাছাকাছি হবে। একবার যে মেন যে এটা ওই যে ব্রিজটা নাকি টোলগড়টা যেটা আছে না, ওদিক থেকে। পরে আমি নাফিসে বলছি যে সমস্যা হয়, তুমি যেখান থেকে কবুতর ছাড়বা 20 মিনিট থেকে 25 মিনিট স্পটে দাঁড়াবা, দেখবা কোনো কিছু সমস্যা হয় কিনা। তো আমার গেলো ভাই, কবুতর ছাড়ছি, কবুতর কুমিল্লার দিকে টান দিতে, শুধু একটা কবুতর চাকলা থেকে বেরিয়েছে। আর ওদের কুমিল্লা টান দিয়েছে কবুতর ব্যাগ আসে না ভাই। 10টা যায়, 11টা যায়, 12টা যায়, আমাদের আর কোনো কবুতরই আসে না। পরে তো রিজন কয় ভাই শেষ, ও কয় শেষ, সবাই আমরা কই শেষ। 12:30 12:45 কোনো কবুতর শুনে একটা কবুতরই আমাদের আসছে। 1টার পর থেকে আমাদের কবুতর আসা শুরু হলো, 1টা থেকে 2টার মধ্যেই
সব কবুতর আলাদা আসছে, ওদের মধ্যে একটা কবুতর মিসিং ছিল আমাদের। আচ্ছা আচ্ছা, ওইটা কি পরের দিন আসছে? না, ওইটা পরের দিন আর আসেনি। আর তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। এইখানে একটা আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে সবজি কবুতর। দেখেন এটা এটা চোখটা একটু দেখি ভাই, আর এই সবজিগুলোর একটু হিস্ট্রি গুলা বলেন আমাদের। ওর মা 171 থেকে আসে, তো ওই যে মেন যেটা। মাশাআল্লাহ, এটা পাখাটা দেখি ভাই। আর ওকে এই বছর কত কত কিলো নিছে? ও কোন রোডে 75 কিলো, কোন রোডে 71 কিলো, কোন রোডে 70 কিলো, আর যে কত রোড আছে 70-71 কিলো এভারেজ করে ও ছাড়া। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি। ও আমাদের লাস্ট পাল্লার দিন, একবার লাস্ট পাল্লা ছিল, ওই সর্বপ্রথম আসে ওদিন। আচ্ছা, এই ভিডিও তো দেখার পরে কেউ যদি আপনাকে গেম বা এই ধরনের কোনো একটা অফার, প্রতিযোগিতামূলক অফার করে, সেটা কি নেওয়া হবে পরের বছরের জন্য? না, অ্যাডভান্স তো বইলা লাভ দেয়, কারণ কবুতরে কখন কি হয়ে যায় এটা বলা যায় না, বুঝলেন না। আমি অ্যাডভান্সের পক্ষে না। যদি আল্লাহ পাক কবুতর ঠিক রাখে আর সহায় থাকে, আর আমাদের সাথে যদি আমরা তিনজন একসাথে থাকি, ইনশাল্লাহ কবুতর ওরকম ভাবে আমরা রাখছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, কারণ এই কবুতর কখন কি হয়ে যায় এটা এটা বলা যায় না। আমাদের পাল্লার সময় এই 2 খাঁচা যখন আমরা পাল্লা করতেছি, এই সিনিয়র কবুতর ছিল, আর ওই এই বাচ্চাগুলো হঠাৎ সমস্যা হয়ে গেল, তাও ঠিক করছি, ঠিক করে আবার পাল্লা করছি। আচ্ছা, সবজি তো মনে হয় আরো কিছু আছে। সবজি অনেকগুলো আছে, আমরা তো আরো কিছু কবুতর দেখবো। আর এটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট এটা আমার যে বাংলাদেশে আরো সবজি আছে, এটা মনে হয় সবচেয়ে হাইস্ট বর্তমান আল্লাহ পাল্লা করা। হ্যাঁ, পাল্লার কালারিং কবুতরের মধ্যে এটা সর্বোচ্চ। এই জন্যই তো বলা হয় আপনাদেরকে মুন্সিগঞ্জের সেরা লফট। ওর বোন কিন্তু 35 কিলো 7 দিনের পোল্ট্রিতে আসা। ও কিন্তু গত বছর দেখেছে, ও কিন্তু গত বছর 40 কিলো সব দিক দিয়ে আসা, কিন্তু গত বছর ওরা সিল দিইনি। মাশাআল্লাহ, কবুতরটা দেখে আপনারা কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন আর কার বাসায় কত জোড়ার মতো সবজি আছে। এইখানে দেখেন আপন ভাই, কিন্তু আপন ভাই না? আপন ভাই, ও ব্যক্তিগতভাবে কত কত ও 70 কিলো সব দিক দিয়ে আসা। 70 কিলো সব দিক, 70-75 এরকম। কোন রোডে 75 কিলো ছাড় আছে। আর মেন কথা হচ্ছে অবশ্যই মাদি কম হয়, বুঝছেন না, সবজি থেকে মাদি কম হয়, নর বেশি হয়। চোখটা একটু দেখি ভাই, অনেক ছটছটে কবুতর। দেখেন চোখটা মাশাআল্লাহ, খুব সুন্দর একটা চোখের। এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। এটা নখটা দেখি, দেখেন এই যে। পরের বছর তো যে কয়টা রোডে বের হবেন এগুলা নিয়ে না, কবুতর সব যাবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে কবুতর সব যাবে। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর আরেকটা। এটাও নর না? এটাও নর। মাদি কয়টা হইছে এবার? মাদি আপাতত শুধু 2টা আছে। এটা 70 কিলো সব দিক দিয়ে আমাদের আসে। মাদিও দুই কি? হ্যাঁ, মাদি এটা চোখটা দেখি। এই সবজিগুলো দেখার পরে গান্দা কবুতরের কিন্তু একটা হিস্ট্রি আছে, সেটাও আমরা জানবো ভাইয়ের কাছ থেকে। এটা পাখাটা দেখি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো টানাটানি না করে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কবুতরের প্যাটার্ন গুলো ফলো করবেন, যাতে আপনারাও আপনাদের লফটে ইমপ্রুভ করতে পারেন। ওই পাশে পাখাটা দেখি ভাই, মাশাআল্লাহ। দেখেন কবুতরের এই নখগুলা দেখি, দেখেন আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখেন। আরো একটা আপন ভাই, কিন্তু আপন ভাই। এই কবুতরের হিস্টোরি কি, এটা বাড়ির মানে প্রথম ধাপটা মানে 1-1.5-2 কিলো ছিল। তারপরে কিন্তু কবুতরটা আমি নাফিস এটা আটকায় দেওয়ার কারণ আছে। এই কবুতরটা আমি আটকাই দিতে বলি, আটকায় দেওয়ার পরে আর কবুতরটা পাল্লায় যায় না। নাফিসে ভুলে কবুতরটা তারপরে ডাইরেক্ট 46 কিলো মারে, যেদিন 46 কিলো পাল্লা ছিল ওদিন এই কবুতরটা বাইরে যায়। একটু চোখটা দেখি ভাই, দেখেন এটার চোখ মাশাআল্লাহ। এটা নখটা একটু দেখি। এই বছর কত পেয়ারের মতো সবজি ধরে দিবেন? এটা সীমিত সংখ্যক, কারণ আমরা ওই যে মাদি মাত্র 2টা আছে, বুঝছেন ভাই, আমাদের একই মাদি 2টা, তো মাদি পেয়ার দিব। মাদি দেখাইতেছি আমি, দেখেন মাদিগুলো আমরা দেখবো। সবজি মাদিগুলো একটু ক্রিম কালারের আসছে না? নাভিস কি রে, ওই মাদিটা ধরো, ওইটা কিন্তু আপন বোন। এটা আপন বোন, কালার একটু সুরমার মতো আসছে, কালার আপন বোন কিন্তু এটা। দেখেন এটা মাশাআল্লাহ, কবুতর খুব চঞ্চল ছটফটে। আচ্ছা, এটা চোখটা একটু দেখি ভাই, মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি ভাই, ওই পাশে পাখাটা, মাশাআল্লাহ। এটা নখটা দেখি, মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে। এটা 70 কিলো সব দিক দিয়ে আসে। এটা 70 কিলো করে? হ্যাঁ, এটা আর একটা সবজি মাদি, মাশাআল্লাহ। মাদিটার চোখটা অমায়িক দেখতে ভাই, একটু চোখটা আমরা জুম করে দেখাবো, একটু ধরেন। দেখেন এই যে এটার চোখটা
খুব সুন্দর একটা চোখের কবুতর। আপনারা কবুতর প্যাটার্ন গুলা ফলো এটা এই করুন। কবুতরটা 35 কিলো 7 দিনের পোল্ট্রিতে আসা, মাশাআল্লাহ। 31 কিলো 3 দিনের পোল্ট্রিতে আসে এই কবুতরটা। মাশাআল্লাহ, দেখছেন এটা কতবার রোডে বের হয়েছে। আপনারা যারা নতুন পালোয়ান আছেন, যারা নতুন কবুতর শুরু করতে চাচ্ছেন এবং কি রেসিং লাইনে আগাইতে চাইতেছেন, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কবুতরের প্যাটার্ন গুলা ফলো করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এটা থেকে কি শিখতে পারলেন। একটু আগে যেটা দেখানো হয়েছে সেইটারই বেবি এইটা না? এটাও 46 কিলো 31 কিলো 31 কিলো কবুতরটা আসা। মাশাআল্লাহ, অনেক অনেক রেজাল্ট, অনেক অনেক। ওই পাশে পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ, এটার নখটা দেখি। মাশাআল্লাহ, এটার ওভারঅল ভিউটা দেখি। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। তো এখানে খুব সুন্দর একটা কবুতর আছে, একদম মায়াবতী একটা কবুতর। ভাই এটা কোন জেনারেশন? এটা M4 জেনারেশনের কবুতর। M4 জেনারেশনের। মাশাআল্লাহ, দেখেন কালার প্যাটার্ন অসাধারণ সুন্দর। আচ্ছা, M4 এর মিনিং কি ভাই? M4 রিজনের একটা পছন্দের ইয়ার গান, বুঝছেন না? কিন্তু আমি BMW যে হুন্ডা সিরিজ করি না, এই কবুতরগুলা আপনার আমি গত বছর ভিডিওতে বলছিলাম 1 ঘন্টা উপরে দিলেই হবে এই কবুতরগুলো। ওরা 2 বোন ছিল, 2 বোনের মধ্যে এক বোন ইয়েতে আপনার দাউদকান্দি যে কবুতরটা পড়ছে না, আর বোনটা দাউদকান্দিতে পড়ছে। আদারওয়াইজ 70 কিলো সব দিক দিয়ে আসা। আচ্ছা, এটা চোখটা একটু দেখি ভাই। অনেকগুলা ভাই বোন আছে, সব এক দশকের কবুতরগুলো 46 কিলো 31 কিলো আসা। মাশাআল্লাহ। তো এইটার জেনারেশনের আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। ওইটা ওই যে আরেকটা ওই যে উপরে ছুটে গেছে ওর বোন, ওই যে ভাড়া পয়সা দিছে। ওইটাও 70 কিলো সব দিক দিয়ে আসা। মাশাআল্লাহ। আরেকটা, এটা M4 এর ভাই না? বাচ্চা। এক দশকের কবুতর এটা। এক দশকের। মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি। এটা কত কিলো কত কিলো? এটাও 46 কিলো 31 কিলো আসা। 40 কিলো 31 কিলো। মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটা নখটা কি দেখা যাবে? এটা নখ দেখা যাবে। দেখেন লক্ষ্মীয় কবুতরগুলা আপনার এটা সাইজ অনুযায়ী আপনাকে অনেকেই বলবে যে এই কবুতর কি কেমন, কিন্তু এটা রোড মাস্টার কবুতর। মাঝারি সাইজের কবুতর, বাট কালার প্যাটার্ন আর চোখের গঠন অসাধারণ সুন্দর। আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো। আরেকটা, এটা হলো আগেরটা যেটা দেখানো হয়েছে ওইটার ভাই। এটা কত করে আছে? এটা এক দশকের কবুতর, এক দশক কম। মাশাআল্লাহ। এটার ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটা নখটা দেখি। মাশাআল্লাহ, এটা চোখটা দেখি। সাইজ ছোট হয় কবুতরগুলার, কিন্তু বাড়ি ভক্ত কবুতর হয় অনেক। মাশাআল্লাহ। এইটা ফ্লাইং কেমন করে? একদম ওভারঅল চাকলা যেমন করে? চাকলা ওরকম, হ্যাঁ। এবারে 3 ঘন্টা 3.5 ঘন্টা কবুতর আমরা উড়াইছি চাকলা। দেখেন অসাধারণ সুন্দর কালার প্যাটার্নের কবুতর। এগুলা কবুতর মানে সিঙ্গেলে যদি উড়ায় তাহলে হাইট নিয়ে লাগা থাকবে উপরে। আমাদের কবুতর হাইট নিয়ে দৌড়াইবে দেখবেন। আর যখন আল্লাহর রহমতে কবুতর আমরা পাল্লা করি, মানে একটা কবুতর ভুল ভবিষ্যৎ মানে যদি হয় 2-1টা কবুতর মানে লাস্ট, তাও আর দেখি না। বেশিরভাগ 100টা ছাড়লে আমাদের 100টা কবুতর মাছি হয়ে আকাশ থেকে পড়বো পাল্লার সময় প্রত্যেকটা কবুতর। খাবার দাবারে কি দেওয়া হইতেছে? এটা লাস্টে বলবো না, সমস্যা না। লাস্টে থাকবে, এটা সিক্রেট থাকলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আরেকটা মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। ভাই এটা কোন জেনারেশন? এটা গাংচিল জেনারেশনের কবুতর। ওই গত বছর এটা দেখছিলেন, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সোহেল মোল্লা ভাই আছে, উনার নট দিয়ে আমাদের গাংচিল মাদি ক্রস করছিলাম। তো এটাও আল্লাহর রহমতে গত বছর ওর পাল্লায় 40 কিলো সব দিকই ছিল, ও 1-2 থাকতেছে বলছিলাম। এই বছরও মাশাআল্লাহ 70 কিলো সব দিক দিয়ে ও আসছে। আচ্ছা, এটা চোখটা একটু দেখি ভাই। তো এখানে এটার চোখ মাশাআল্লাহ। আচ্ছা, এটা ফ্লাইং কেমন করে? এটা ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা হাই ফ্লায়ারের টাচটাও পায় নাই না? দেখতে কিন্তু হাই ফ্লায়ারের মতো লাগে, দেখেন দেখতে পুরো হাই ফ্লায়ারের মতো। এইটা কত কিলো ঘোরানো হয়েছে জানো ভাই বললেন? এটাও 70 কিলো করে সব দিক দিয়ে ঘোরানো। হ্যাঁ, সব দিক দিয়ে মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতর। দেখেন এটা চোখটা আবার দেখাই আপনাদেরকে, অসাধারণ সুন্দর একটা চোখের। দেখেন আরেকটা ভাই, এটা কোন জেনারেশন? এটাও গাংচিলের জেনারেশন। মাশাআল্লাহ, কিছুটা নীলা কালদম ভাব আসছে। এটা পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ, এটা নখগুলা দেখি। না এই যে দেখেন খুব সুন্দর কবুতর। এটার ওভারঅল ভিউটা দেখি। এটাও 70 কিলো ঘোরানো। হ্যাঁ, এটা মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। গত বছর আমি যখন আসছিলাম, আমার ফেভারিট একটা কবুতর, এটা আমি ভাইকে দেখা দিয়ে গেছিলাম। ভাই এই বছর কত কিলো? এটা গত বছর 35 কিলো 7 দিনের পোল্ট্রিতে কবুতরটা আসছে। এই বছর আল্লাহর রহমতে 70 কিলো সব দিক দিয়ে কবুতরটা আসা। মাশাআল্লাহ। এটার কি বাচ্চা কাচ্চা করার প্ল্যানিং আছে নাকি? হ্যাঁ, এটা
দিব ধরে, এটা দুই চার দিনের মধ্যে কবুতর ধরে দিব। পাক দেখছেন মাশাআল্লাহ, আমাদের কবুতর কিন্তু পাক খেতে খায় না। পাক খায় না, এই সিক্রেটটা আমরা কিন্তু জেনে নিছি, আর তাও বিস্তারিত আলোচনা করব শেষে। আমরা ওই পাশে পাখাটা একটু দেখি ভাই, মাশাআল্লাহ এটা নখটা একটু দেখি। আচ্ছা ভাই, এই দেখেন পুরো বাজের নখ। আচ্ছা এটার চোখটা একটু দেখি ভাই, অসাধারণ সুন্দর চোখ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। সুন্দরী দিয়ে করা, কাজ করা, সুন্দরী দিয়ে করা। এটা রেজাল্ট কত? এইটা রেজাল্ট গত বছর বলছিলাম ভাই, এটা আমাদের অনেক পুরানো কবুতর। ইচ্ছা ছিল এবার সিল খাওয়ামো, আর নসিব হইলো না, সম্ভবত কবুতরটা বসাই দিব। রেজাল্ট শুরু হয়েছে 25 কিলো পোল্ট্রি থেকে। মাশাআল্লাহ 25 কিলো পোল্ট্রি, 31 কিলো পোল্ট্রি, আবার 51 কিলো 2 ক্লাব থেকে, 102 কিলো থেকে কবুতরটা আসা। তারপরে আমাদের নিজস্ব ক্লাব আবার 31 কিলো ঢাকা রোড, 31 কিলো 3 সাইড, 35 কিলো 7 দিনের পোল্ট্রিতে আসা, লাস্ট 70 কিলো সব দিক দিয়ে আসা। এই নরসিংদী থেকে এই কবুতরটা এইখানে এটারও বাজে মারছিল, এটাকে বাজে মারছিল। ওর জন্য পাল্লা 2 দিন বন্ধ রাখছিলাম আমরা। মোট তাহলে এই বছর ভালোই কবুতর বাজে ধরছে। বাজে ধরছে মানে ভাই, মানে চোখটা দেখি ভাই, ওর বাচ্চাও মাশাআল্লাহ খুব 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 ভালো রেজাল্ট করে। মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি, ওই পাশে পাখাটা, মাশাআল্লাহ। আর তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এটা কাজ করা জেনারেশন না ভাই? মাশাআল্লাহ। এটা কত কত কিলো ঘোরানো হয়েছে? এটাও 35 কিলো গত বছর 7 দিনের পোল্ট্রিতে আসছে, এবছর 70 কিলো সব দিক দিয়ে আসা। আচ্ছা ওই পাশে পাখাটা একটু ওদের থেকে কিন্তু খাকিও কবুতর বের হয়, খাকিও বের হয়। খাকিও কবুতর বের হয়, মাশাআল্লাহ। চায়না খাকিও হয় মাঝে মাঝে এই আর কি। আচ্ছা এটা চোখটা একটু দেখি ভাই, মাশাআল্লাহ। আচ্ছা এটার ইতিহাসটা কি? এটা কিভাবে আপনারা সংরক্ষণ করলেন এই মেয়ের বাড়ির বাচ্চা? বাড়ির বাচ্চা ওই কাজ করে, ওই যে আপনাদের মেন নর, ওই মেন নরের জেনারেশন এগুলো। মাশাআল্লাহ। আরো তো কিছু ভাই বোন আছে। এই যে দেখেন ওর বাচ্চা, ওর বাচ্চা দেখেন আমি কি মানে এটা কি ফর্মুলাতে নিয়ে আসছি, ওর বাচ্চা তো পুরো স্মার্ট একটা বেবি হয়েছে। এই কবুতরটা, হ্যাঁ এই কবুতরটা 46 কিলো 31 কিলো 31 কিলো আসা। মাশাআল্লাহ। এটা ওই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। দেখছেন কবুতরের একদম স্লিম একটা বডির মধ্যে চলে আসছে। আর ওই পাশে পাখাটা দেখি ভাই। আর আপনি যে কালা গলা কবুতর দেখলেন না, হ্যাঁ আগামী 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ পাক যে সবকিছু ঠিক থাকে, ওরা এরকম একটা ফরম্যাটে নিয়ে আসবো। কবুতর সবাই যেরকম দেখবে মাশাআল্লাহ, রেজাল্টও মাশাআল্লাহ এরকম ফরম্যাটে নিয়ে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই এটা নখটা একটু কি দেখা যাবে? শিওর। এই যে দেখেন নখ, পুরো বাজ পাখির নখ। আর এই জেনারেশনের ভাই, ও ব্যক্তিগতভাবে এইবার কত কত কিলো ও এক দশকের কবুতর, ও 46 কিলো 31 কিলো 31 কিলো আসা। 46 31 হ্যাঁ 31। মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর, একদম লাইক আ পুতুল। একটা মানে পেন্সিল দিয়ে আঁকাইছে ওর চোখগুলা, দেখেন কত সুন্দর চোখের। ভাই এর চোখটা একটু দেখি, আমরা জুম করে দেখাই আমাদের দর্শকদের। আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর। এইটার রেজাল্ট কত? এই কবুতরটা গত মার্চে আমরা পেয়ার করি। আর আমার বাপ পেতেছে আমাদের সদ্য ক্যাপ্টেন স্বপন ভাইয়ের কবুতর, সাদা কবুতর যেটা। তা আমি সর্বপ্রথম একটা মাদি দিয়ে পেয়ার করি, ও হয় মাশাআল্লাহ একদম পুতুলের মতো একটা কবুতর হচ্ছে। তার মানে ওকে রোডে বের করা হয় না? হ্যাঁ রোডে বের করা হয়েছে। ও এক রোডে 75 কিলো থেকে আসা, মাশাআল্লাহ। আর এক রোডে 71 কিলো থেকে আসা, আর এক রোডে 70 কিলোর দিন কবুতরটা পরে। মানে আমি রিজনে 40 কিলো পরে রিজনের কবুতর আটকায় দাও, লোড নিতে পারতেছি না। এক দশ না বাইরে দেখি কি হয়। ওই 70 কিলো যেদিন লাস্ট পাল্লা হয় ওদিন কবুতরটা পড়ে যায়। ও তারপরের দিন হয়, তারপরে আমি বলি কবুতরটা, কারণ গত মার্চের বাচ্চা, বয়স কতটুকু, ও এমনিতে হলো লোড নিয়েছি। এটা আমাদের স্বপন ভাইয়ের কবুতর দিয়ে আমরা একটা বাড়ির অন্য মাদি দিয়ে ঘুরেছি। দেখেন আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। আপনাদের কাঙ্ক্ষিত সাদা জেনারেশন, মাশাআল্লাহ। এটা কোন জেনারেশন? ওই বাপ একই, স্বপন ভাইয়ের ওই নোট দিয়ে করা, কিন্তু মাদি অন্যটা, মাদি ঘোরানো। মানে এটাও 46 কিলো 31 কিলো 31 কিলো আসা। মানে একটা কবুতর উপরে নেই রাস্তায় ওই নরের, মাশাআল্লাহ। যে কটা কবুতর ঘুরেছি। আচ্ছা কবুতর পালতে গেলে লাখটা বেশি দরকার নাকি খাটনিটা বেশি দরকার? পরিশ্রমও দরকার আছে, লাখও দরকার আছে। আর দ্বিতীয় কথা, আপনার এটা সবাই নোট করে রাখেন, যদি আপনার কাছে হাজারো ভালো কবুতর থাকে আর হাজারো আপনি সবকিছু সাপ্লিমেন্ট খাবার আপনি ট্রাই করেন, যে সবকিছু ট্রাই করার পরে যদি আপনি ব্যর্থ হন, তাহলে বুঝবেন আপনার ভিতরে একটা সমস্যা আছে। আপনি যখন আপনার পাশের কেউ, আপনার ক্লাবের কেউ বা আপনার জেলার কেউ যদি ভালো কিছু করে, সেটা আপনি সাধুবাদ না জানান, যদি আপনার এখানে জ্বলে, তাহলে বুঝবেন আপনার সমস্যা আছে। তখন আপনি হাজার চেষ্টা করেন, দেখবেন আপনি ভালো জায়গায় যা ফেল মারবেন। সোজা কথা যেটা, আপনার কবুতর পালার পাশাপাশি আপনি ভালো রেজাল্ট করতে পারেন,
এটা আপনার সাধুবাদ, আমার মন থেকে অভিনন্দন জানানো উচিত। আমি কোন জায়গায় ভুল করতেছি আমার এটা ফাইন্ড আউট করা উচিত, আমি যেটা বুঝি। আমি যদি আপনার পিছনে লাগে আমি পিছনেই থাকবো। হ্যাঁ, পিছনে লাগা মানুষজন কখনো আগে যেতে পারে না, তারা অলওয়েজ পিছনের খবরটাই রাখতে চায়। এই যে কবুতর যেতে দেখছেন, আর আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখি। এখানে এই যে কার্বন কপি, এই যে আরেকটা যেটা দেখাইলাম ওইটারই কার্বন কপি। এটা ওই ঘুরানো হয়েছে সেম, এটাও 46 কিলো, একই নোট, একই লগে একই বেচে। একই। মাশাআল্লাহ, দেখেন কবুতরগুলো, ওই পাশে পাখাগুলো দেখি। হৃদনের সাদা কবুতর শখ, বুঝছেন না? সাদা কবুতর শখ হওয়ার পরে আমরা সাদা কিছু কবুতর করছি। আচ্ছা, এটা নোকটা একটু দেখি ভাই। মাশাআল্লাহ, তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব। মাশাআল্লাহ, এখানে আরেকটা আছে অসাধারণ সুন্দর। এটার যে মেইন বাবা সেটাকে আমরা দেখাবো। এটা পাখাটা একটু দেখি ভাই। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ, এটা নখগুলা দেখি। মাশাআল্লাহ, এটা মানে একটা বাচ্চা পরে নেই নোটের, একটা বাচ্চা পরে নেই। মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতর। দেখেন এটার আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এটা আছে ওদেরই ভাই বোন। এটা তো নর কবুতর না? এটা নর। আচ্ছা, এটা একটু চোখটা একটু দেখি ভাই। ও ব্যক্তিগতভাবে কত ও 46 কিলো, 31 কিলো আসা। মাশাআল্লাহ, ওকে দেখতে তো একটু বয়স ভালোই মনে হয়। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটা নখটা দেখি ভাই। মাশাআল্লাহ, এর ওভারঅল ভিউটা দেখি। কবুতরগুলো দেখতে খুব সুন্দর হয় মাশাআল্লাহ। আমি কি পেয়েছি না পাইছে, সে যে ক্যাপ্টেন, বুঝছেন না? আসলে ভাই কবুতর আপনি দেখেন, আমি যে কোনো বাচ্চা একটা বাচ্চা পরে নাই, মাশাআল্লাহ, একটা বাচ্চা পরে নাই। এটার মেইন যে নটটা, মেইন নটটা দেখাচ্ছি, ওইটাকে দেখি আমরা। মেইন নটটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে, একদম চকচকা ঝকঝকা গোল্ডেন কালারের মধ্যে হোয়াইট শেডটা একদম চকচক করতেছে রোদের মধ্যে। এটার চোখটা একটু দেখি ভাই। দেখেন এটার চোখ মাশাআল্লাহ খুব সুন্দর চোখের। এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা। মাশাআল্লাহ, এটা ভাই এইটার কালেকশন করার ইতিহাসটা একটু বলেন আমাদের। এটা ভাই হিস্টোরি আছে অনেক, এটা অনলাইনে বলা যাবে না ভাই। আচ্ছা, ঠিক আছে, বলবো না ভাই। এটা আসলে একটা ডায়মন্ড সাদা কবুতর, আরেকটা আছে পছন্দ, আমি ওইটাও দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা এটা আরো একটা সাদা কবুতর। এটার চোখটা অমায়িক সুন্দর। এটা চোখটা আমি জুম করে দেখাই আপনাদেরকে। ভাই এটা কোন জেনারেশন? এটা সাদা, আমাদের এক ছোট ভাই আছে আশিক, ওর থেকে আমি কবুতর নিয়েছিলাম। বাসায় যাওয়ার পর পছন্দ হওয়ার পরে কবুতর নিয়েছিলাম। আর একটা সাদা কবুতর ছিল, ওইটা নাই এখন। তো এই কবুতরটার বাচ্চাও 46 কিলো, 31 কিলো আসছে। খুব 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 ভালো কবুতর এটা একটা। এটা কয় পেয়ারের মতো বাচ্চা কাচ্চা করা হয়েছে? এটা বাচ্চা মনে হয় দুইটা বাচ্চা আছে, ওদিকে দুইটা বাচ্চা আছে। আমি দেখো এখন পেয়ার করবো এটা ইনশাআল্লাহ। তো চলেন আমরা আরো কিছু কবুতর আছে সেগুলো দেখি। এটা আরো কিছু কবুতর আছে ভাই। এটা কোন ব্রিডের? এইটা 72 নট দিয়ে আমাদের বাসার একটা যে আওয়াল চাচার একটা মাদি আছে, তার মাদি দিয়ে এটা কবুতরটা করা। মাশাআল্লাহ, এটা চোখটা একটু দেখি ভাই। তো দেখেন খুব সুন্দর চোখের। এটা পাখাটা একটু দেখি। এটা ব্যক্তিগত রেজাল্ট কত? এটা 31 কিলো 3 সাইড পোল্ট্রিতে আসছে, 35 কিলো 7 দিনে পোল্ট্রিতে আসছে, লাস্ট 70 কিলো সব দিক দিয়ে কবুতরটা আসা। আমার খুব বিশ্বস্ত কবুতর এটা একটা। মাশাআল্লাহ, তো এটা জেনারেশনের কি আরো কিছু কবুতর আছে? ওর বাচ্চা আছে 46 কিলো 31 কিলো থেকে আসা, ওর বাচ্চা আছে। একটু দেখি ভাই। দেখেন এইখানে আরেকটা আছে মাশাআল্লাহ। এটা একটু কাজ করা প্যাটার্ন। এটা কাজ করা জেনারেশন দিয়ে কাজ করে, যে নরগুলো দেখলেন না, ওইটা দিয়ে আর ওই মাদি দিয়ে আমরা ক্লোজ করছি। আচ্ছা আচ্ছা, এটা পাখাটা একটু দেখি ভাই। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি। অনেক স্ট্রং, ধরে নখটা কি দেখা যাবে? হ্যাঁ অনেক দেখেন। দেখেন এটা নখ মাশাআল্লাহ। এটা চোখটা একটু দেখি ভাই। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। আর এইটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে একটা কবুতর আছে, এই কবুতরটা দেখার পরে আর এই কবুতরটার রেজাল্ট শোনার পরে আমি জাস্ট অবাক হয়ে কয়েকবার এই কবুতরটার দিকে তাকাইছি। ভাই এইটার একটু ইতিহাসটা আমাদেরকে বলুন। এটা আমাদের সোনারগাঁ যে শাওন ভাই আছে, তো ওনার একটা সাবসবুজ নট ছিল। আমি সোনারগাঁও পিজন ক্লাবে আরো দুই একটা ক্লাবে অনেকগুলো টুর্নামেন্ট খেলা কবুতরটা থর রুমে আছে, দেখাবো এটা আপনার লাস্টে। তো কবুতরটা আমার অনেক পছন্দ হয়েছিল, তো আমি চেষ্টা করছি, রিজনের চেষ্টা করছি। সেই কবুতরটা প্রথমে দিতে চাই না, পরে 1-1.5 বছর পরে রিজনের সামাও কোনো কারণে রিজনের কাছে সেল করছে কবুতরটা। তো ওই নটটা দিয়ে আর একটা গররা, লাল গররা আছে, কি মনে করে একজোড়া বাচ্চা নিয়েছিলাম। তো এই কবুতরটা মানে ছোটকাল থেকে একটু মানে ই টাইপের, যে ডেজাগুলো দেখেন যে এরকম টাইপের, একটু অগোছালো ওই যে রিজনেরও পছন্দ হইতো না, না ভিজেরও কবুতরটা পছন্দ হইতো না। খালি হয়তো ভাই এটারে পোস্টার বানান। তা আমি বেশি যখন কবুতরটা বড় হয়েছে, দাও এই কবুতরটা পাল্লাই যাক।
মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। পাল্লার রেজাল্ট কত কত কিলো? আল্লাহ ও এক দশকের কই তোর 70 কিলো সব দিক দিয়ে আসা, 70 কিলো সব দিক সব করা? দিক দিয়ে আসা। দেখেন মানে এই কালার দেখলে কি বিশ্বাস হয় 70 কিলো করছে? এই কবুতরটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই আমি প্রতিদিন জিজ্ঞাসা করতাম, নাফিস এটা টার্গেট দিছিল 5 কিলো, 5 কিলো? 5 কিলো থেকে এই কবুতরটা পরে যাবো, ঠিক আছে, 5 কিলো বিষয় পারবো না। আমি আমি না দেখি শেষ পর্যন্ত যাও, প্রতিদিন আমি জিগাইতাম। ও জাস্ট খালি একদিনই লেট করছে, তো যেদিন আসে লেট করে ওদিন খালি ওর এই নাকে অনেক পানি ছিল, ঠান্ডা ছিল। তাছাড়া ও একবারে মানে 12টা থেকে 1টার মধ্যে এভরি টাইম, 1টার উপরে কোনোদিন লাগায় নাই, টাইম লাগে না। আর বড় পাল্লা করলে মানে আমার এক্সপিরিয়েন্স, আমি কই কবুতর সময় ঘরে লাগে 12টা থেকে, মানে 11:30টার দিকে ভুল ভবিষ্যৎ দিয়ে একটা আসে, কবুতর ঘরে লাগে 12টার দিকে। এই যে কবুতরটা লাল খাকি কবুতর। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এখানে আরেকটা আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। এটা কোন জেনারেশন? এটা আমাদের সাদা সুন্দরী আর M4 দিয়ে করা, M4 দিয়ে করা না? সাদা সুন্দরী আর M4 দিয়ে করা। মাশাআল্লাহ, দেখেন এটা পাখাটা, ওই পাশে পাখাটা একটু দেখি ভাই। মাশাআল্লাহ, এটার নখটা দেখি, দেখেন এটা চোখটা একটু দেখি ভাই। এটা ব্যক্তিগত রেজাল্ট কত? এটাও 46 কিলো 31 কিলো 31 কিলো, একদম সদর কবুতর এগুলো সব। মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো। এখানে আরো একটা আছে মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর দেখতে, একটা মাদি কবুতর। ভাই ওর ব্যক্তিগত রেজাল্ট কত কত কিলো? ওর ব্যক্তিগত ওই 70 কিলো সব দিক দিয়ে আসা। আমাদের কারাগলা যে লাইন বলি ওই লাইনের কবুতর। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা একটু দেখি ভাই। কবুতর আসলে মূলত ভাই এত কবুতর অনেকগুলো আছে, এতগুলো তো দেখাতে গেলে সম্ভব না। দেখেন আমি দুই একটা করে দেখাইতেছি কবুতর। তো আমরা আরো কিছু কবুতর দেখবো, ভাইকে এত তাড়াতাড়ি আমরা ছাড়বো না। তো কবুতর দেখেনি যে আরো একটা রেডিয়াস অলরেডি, এটা কাজ করা জেনারেশন কবুতর। জেনারেশন মাশাআল্লাহ, এটাও তো মাদি না? এটা 35 কিলো 7 দিনে পোল্ট্রি তো আসছে। দেখেন 35 কিলো সিলও এখন আছে, এখনো 35 কিলো সিলও এখনো আছে। মাশাআল্লাহ, এটা ওই পাশে পাখাটা একটু দেখি ভাই। এটাও 70 কিলো সব দিক দিয়ে আসা। 70 কিলো সব দিক থেকে আসা। আচ্ছা, এটা নোকটা দেখি। এটা নোকটা দেখানো যাবে না, নোক দেখানো যাবে। তো আমরা একটু থরের রুমটার দিকে যাব এখন। আর কি ফ্লাইং এর কি কিছু কবুতর দেখা বাকি আছে? আর দুই একটা কবুতর দেখে, তারপরে আরো দুই একটা কবুতর দেখানো বাকি আছে। এইখানে আরেকটা আছে, এটা হট কেক ভাই। এটা আমি চিন্তা করছিলাম এক পর্যন্ত এটা শক করাইনি আমি। এটা যে আপনি আজকে আসলেন, চিন্তা করছিলাম আপনি যেদিন আসবেন ওই কবুতরটা এটা সবাইকে শক করবে। নাফিস ব্রিডের কবুতর, আপনার গেটআপে কি মিলে দেখেন তো? না, একটু চেঞ্জ আছে এটার মধ্যে। এটা নতুন করে নিয়ে আসছি, এই ফরম্যাটে নিয়ে আসছি। ইনশাআল্লাহ এরকম 10-15টা কবুতর রিজনেবল সেই বছর। মাশাআল্লাহ, এটা চোখটা দেখি ভাই। দেখেন এটা চোখটা অসাধারণ সুন্দর চোখের। এটা পাখাটা দেখি। এটাও 46 কিলো 31 কিলো করা, এক দশকের কবুতর। দেখেন পাক দেখেন, এটা কালার প্যাটার্ন তো আরো সুন্দর আছে। এটা আরো সুন্দর হবে। এটা এই প্যাটার্ন আমি করে নিয়ে আসছি, মানে নাফিস ব্রিডটারে অন্য লেভেলে নিব ইনশাআল্লাহ, আশা করি। ওই পাশে পাখাটা একটু দেখি। মানে একটা কোয়ালিটিফুল কবুতর যা যা লাগে ওর ভিতরে সব আছে। মাশাআল্লাহ, এটা নখটা কি দেখা যাবে? এটা নখ দেখা যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। আরেকটা আছে মাশাআল্লাহ, এটা কোন জেনারেশনের ভাই? এটা হাই ফ্লায়ার লাগে আমার কাছে। এটা একটা হাই ফ্লায়ারি কবুতর। এটার সাথে মানে দুইটাই হাই ফ্লায়ার কবুতর, মানে যে ওর বাপ মা। আচ্ছা। এটা আমাদের ক্লাবের সেক্রেটারি টুপু পোদ্দার ভাই, উনি বাচ্চা দিয়েছিল রিজনরে। 2টা বাচ্চা রিজন পাল্লাই নাই। পাল্লাই নেওয়ার পরে তো যখন 20 কিলো পর্যন্ত এটা আসে, আর 7-8টা পরে যায়। তো আমি রিজনে গেলাম, রিজন 20 কিলো থেকে কবুতরটা আটকায় তো, এটা হাই ফ্লায়ার কবুতরটা নেওয়া ঠিকই না। রিজন এটা 46 কিলো একদিকে নিছে, 31 কিলো একদিকে নিছে, 31 কিলো আরেকদিকে নিছে নিয়ে, তারপরও কবুতরটা ইনশাআল্লাহ আসছে। হাই ফ্লায়ার কবুতরকে বিশ্বাস করবো বাংলাদেশের দিচ্ছে না, হাই ফ্লায়ার 3 দিক নিছে। আপনারা লং এ নিতে পারেন, কিন্তু 3 দিক কবুতরটা আসা একটা কোনো পাল্লার কবুতর দিয়ে ইয়ে না, দুইটাই হাই ফ্লায়ার। আচ্ছা, এটা একটু চোখটা একটু দেখি ভাই। দেখেন এই যে দেখেন হাই ফ্লায়ারের চোখ, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। আর হাই ফ্লায়ার হয়েও ওর রেজাল্ট একটা করে ফেলছে। এই যে আমার রূপদার ট্যাগ, রূপপদ্মার ভাইয়ের ট্যাগ লাগানো, মাশাআল্লাহ। আর এই ধরনের রিং যদি কারো প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা রেডিমেডের সাথে যোগাযোগ করতে পারেন। আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। এখন আছি থরের রুমে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা থর সেটআপ করা হয়েছে ঠান্ডা পরিবেশের মধ্যে। তো এটার চোখটা আমি আপনাদেরকে দেখাই ভাই। এটা কোন জেনারেশন? এটা নাফিস ব্রিডের কবুতর। নাফিস ব্রিডের, মাশাআল্লাহ। এটা পাখাটা দেখেন, অসাধারণ সুন্দর পাখা। ওই পাশে পাখাটা দেখি, মাশাআল্লাহ। এটা নখটা দেখি ভাই, মাশাআল্লাহ। এটা কি ব্যক্তিগত বাচ্চা কাচ্চা কত? এটা এখন আপনার পোস্টার হয়ে গেছে। এটা 25 কিলো পোল্ট্রি চ্যাম্পিয়ন কবুতর। তারপর থেকে 25 কিলো পোল্ট্রি চ্যাম্পিয়ন কবুতর। আমার বাড়ির কবুতর, পুরান লটের কবুতর। এটা এখন ফোস্টার হিসেবে রাখছেন? এত সুন্দর একটা কবুতর। না, ব্রিডার হিসেবে রাখছি। আর এই যে মাদিটা আনছি, ওদের নারায়ণগঞ্জের যে তপন ভাই, ডিমটা পাকনামি করো কথা হলো না।
এই ডিমটা ফাটাইছে, বাড়ি নাই ডিম। এখানে খুব সুন্দর একটা কবুতর আছে, গররা কবুতর, আর এই কালারের গররা সচরাচর দেখাই যায় না। তো দেখেন মাশাআল্লাহ ভাই, এটার কালেকশন হিস্ট্রিটা এটা কালেকশন হিস্ট্রি নারায়ণগঞ্জ আওয়ালচাঁদা থেকে রিজন কবুতর টানছিল। মাশাআল্লাহ, ইউনিক টাইপের ঘর, এই ঘরটা মানে সচরাচর দেখা যায় না। এইটার বাচ্চাই কিন্তু এই যে যে খাকিটা দেখাইলাম, খাকিটা দেখা লাল খাকি দেখছেন, এই যে 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 বারটা খুব সুন্দর। আচ্ছা, এটার দমটা একটু দেখি ভাই। কোনো ফাটা নাই। মাশাআল্লাহ, এটা নোটটা দেখি। মাশাআল্লাহ, ওভারঅল ভিউটা দেখি। ওর আর বাচ্চা কাচ্চা করা হয়নি নাকি? একটা থরের কোনো পোস্টারিং করো, পোস্টারিং করবেন এত সুন্দর কবুতর দিয়ে ভাই। আর ওইখানে আছে যার বাচ্চা অলরেডি আসে সব দিক দিয়ে, ওইটাও পোস্টারিং করাইতেছি আমরা। কারোর কাছে যদি এমন একটা মাদি থাকে তাহলে একদম 100 হয়ে যেত, একটা জেনারেশন। না এটাই মাদি, কিন্তু এটা কিন্তু মাদি, এটা মাদি না? এটা মাদি। আচ্ছা, তাহলে তো নর চাইলে খুঁজে বের করা যাবে। নর যে চাইলে মানে একের কবুতর, এইসব কবুতর পাওয়া কষ্টকর ভাই। মাশাআল্লাহ, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এইখানে একটা আছে কাজ করা মাদি, মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি। মাদিটার চোখটা আমরা একটু দেখি ভাই। মাশাআল্লাহ, এটা পাখাটা দেখি। মাশাআল্লাহ, এর পাশে পাখাটা। মাশাআল্লাহ, এটা নোকটা দেখি। মাশাআল্লাহ, এটা আমার একটা কালেকশন করা মাদি। এটা কত সালে কালেকশন করা হয়েছে? লাস্ট ইয়ারে কালেকশন করছি। লাস্ট ইয়ার না? এটা ওর বাচ্চা 46 কিলো 31 কিলো থেকে আসে অলরেডি 46-41 কিলো রেজাল্ট করে ফেলছে। মাশাআল্লাহ। তো ভাই, এবার আপনার কিছু সিক্রেটে আসি। সিক্রেটে আসি, এটা অবশ্যই বলবো। আর দুইটা একটা নর দেখায় তারপর আপনাকে বলবো। এদিকে আসো, এদিকে আসো। কবুতর আছে, কবুতরটা দেখতে মাশাআল্লাহ অসাধারণ সুন্দর, বুট ঠোঁটের মধ্যে খুব সুন্দর একটা কবুতর। ভাই, এটা কালেকশন হিস্ট্রিটা? এটা ওই সোনারগাঁ শাওন ব্যাট থেকে কবুতর নিয়েছিলাম। এই কবুতরটা মিনিমাম 6টা-7টা টুর্নামেন্ট খেলা এই কবুতরটা। মাশাআল্লাহ, এটার বয়স কেমন হবে? এটার বয়স অনেক হবে। শাওন ব্যাট থেকে কবুতর দিতে জানা পরে দিছি, যে ওর বাচ্চা 70 কিলো সব দিক আসছে। মাশাআল্লাহ, দেখেন কবুতরটা অসাধারণ সুন্দর। এটা নোকটা একটু দেখি ভাই। মাদিগুলার কালার কেন এমন আসছে এটা আমি এখন বুঝতে পারলাম। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। একটা নর আছে মাশাআল্লাহ, দেখেন এটা 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 কোন জেনারেশনের ভাই? আমাদের যে কালাওয়ালা লাইন বলি, কালাওয়ালা লাইন। ওর বাচ্চা ইনশাআল্লাহ সব দিক দিয়ে আসে। মাশাআল্লাহ, এটার ওই পাশে পাখাটা দেখি ভাই। মাশাআল্লাহ, এটা নোকটা দেখি। মাশাআল্লাহ, এটার ওভারঅল ভিউটা দেখি। মাশাআল্লাহ, এটার বাচ্চা কাচ্চার রেজাল্ট কেমন? এটা ওই যে 46 কিলো 31 কিলো 31 বা সব দিকে 40 কিলো নিয়ে কবুতর আসে। মাশাআল্লাহ, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এখানে দেখেন, এইখানে একটা আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা কোন জেনারেশন? এটা কাজ করা জেনারেশন। কাজ করা এই জেনারেশন। আমার একটা ওয়ান অফ ফেভারিট কবুতর, যে আপনার বলছিলাম আলু কবুতর, এই কবুতরটা ওর বাচ্চা 70 কিলো সব দিক দিয়ে আসছে। মাশাআল্লাহ, ওই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ, এটা নোটটা দেখি ভাই। এই যে মাশাআল্লাহ, পায়ে রিংও করানো আছে। এটা আমার নামে, এটা এখন আপনার নামে রিং করানো। আমাদের পুরান বাড়ির কবুতর। এটা আটকাই দিছি। এটার বাচ্চা কাচ্চার রেজাল্ট কেমন? আমার 35 কিলো 7 দিনের পোল্ট্রি 70 কিলো সব দিক দিয়ে আসে। মাশাআল্লাহ, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। তো এইখানে দেখেন, এইখানে আরেকটা কবুতর আছে। এটাই তো লাস্ট? হ্যাঁ, লাস্ট কবুতর তো আরো আছে ভাই। আমি এতগুলো দেখাইতে গেলে বুঝুন না, টাইম ভিডিও অনেক বড় হয়ে যায়। অলরেডি মেবি ভিডিও 40 থেকে 50 মিনিটের কাছাকাছি হয়ে গেছে হয়তোবা। এটা ওই যে কবুতরের কিছুক্ষণ আগে দেখালাম ওর বাচ্চা, ওর ভাই 35 কিলো 7 দিনের টুর্নামেন্টে আসা, আর 70 কিলো সব দিক দিয়ে লাস্ট পাল্লার আগের পাল্লায় পড়ছে, আর ও সব দিক দিয়ে আসে 70 কিলো। আচ্ছা, এটা ওই পাশে পাখাটা দেখি ভাই। এক দশকের কবুতর কিন্তু এটা। মাশাআল্লাহ, এটার নখগুলো দেখি। মাশাআল্লাহ, এটার ওভারঅল ভিউটা দেখি ভাই। খুব সুন্দর একটা কবুতর। আচ্ছা, এটার হিস্ট্রিটা কি? এটা কিভাবে কালেক্ট? এটা ওই যে আমার 8 নাম্বার যে বাচ্চা আছে, হ্যাঁ, ওইটা দিয়ে, আর আবির ভাইয়ের যে 72 মাদি আছে না, ওইটা দেখো, ওইটা দিয়ে এই কবুতরগুলো করি কাজ করা যায়। আর আবির ভাইয়ের 72 দিয়ে কবুতরগুলো করা। আজকের সিক্রেট টিপস কি থাকবে ভাই? আজকে সিক্রেট টিপস অনেকগুলো থাকবে ভাই। ওকে, আশা করি ভিডিওতে কথা বলি। ঠিক আছে। তো ভাই, আজকে আমাদের দর্শকদের জন্য টিপস কি থাকবে? এটা নতুন যারা যারা আছেন, আমার যে গত 6-7 বছরের এক্সপিরিয়েন্স, আমি আজকে চেষ্টা করবো আপনাদের সবকিছু শিখানোর জন্য। প্রথমত আপনার এগুলা রেস করার আগে চিন্তা করা লাগবে আপনার অ্যাবিলিটি কতটুকু আছে, বুঝছেন না, আপনার সামর্থ্য কতটুকু আছে। আপনি ওইটা বুঝে আপনার সামনের দিকে যাওয়া লাগবে। আর ফার্স্টে যারা শুরু করবেন তাদেরকে রিকোয়েস্ট করবো, বুড়া কবুতর আপনারা কেউ কিনবেন না, আপনারা বাচ্চা কালেকশন করবেন। এখন বাচ্চা আপনারা ওরকম ভাবেই সবার থেকে কালেকশন করবেন, যে মনে করেন যে বলবেন না বড় ভাই আপনি বিশ্বাস করেন আমার 5টা বাচ্চা দেন, আপনার মন মতো, ওইটা বলবেন না। আপনি তার বাসায় যাইবেন, যে আপনার মন মতো কবুতর দেখে আপনার মন মতো বাচ্চা নিবেন,
তাহলে আপনি জিততে পারবেন, আদারওয়াইজ আপনি যার থেকে নেন পারবেন না জিততে। বাচ্চা কালেকশন করার পরে আপনার পাল্লার যে ব্যাপারগুলো, আর সবচেয়ে বড় ব্যাপার হইতেছে একটা সার্কেল তৈরি করা। কবুতর জগতে আপনার যদি ভালো সার্কেলে থাকেন, আপনার 100% ভালো কিছু করতে পারবেন। মানে আমি আমারটা শেয়ার করি, দেখেন আমরা এখানে রেস করতেছি ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এখানে ইনভিজিবল যে শ্যাডো টাইপ আছে, অদৃশ্য ছায়া মানুষ কিন্তু অনেক কাজ করে আমার 3 জনের পেছনে। আমি যখন 171 খেলি, তখন তার 2 দিন আগে আমাদের আপনি যারা হুমা ফেন্সিয়ার আছে বাংলাদেশের যদি টপ 1-2 জন হুমা ফেন্সিয়ার থেকে থাকে, উনি একজন বিআরপিএল এর লালবাগ খালতে পারে। উনি যথেষ্ট পরিমাণ আমাদের হেল্প করে, সাপ্লিমেন্ট থেকে শুরু করে বলেন যা লাগে উনি ইন টোটাল সব আমাদের হেল্প করে, ছোট ভাইয়ের মতো এক কথায়। উনি আমার একটা কথা বলছিল যে যখন গেমটা আমি নিয়ে 171 2 দিন আগে আমার বলছিল যে তুমি কবুতরটা জোড়া দিয়ে দাও, থরের যে খাঁচা আছে তুমি খাবারটা দাপড়িতে দিবা, বাট কবুতরটা তুমি জোড়া দিয়ে দাও। আমি কবুতরটা জোড়া দিয়ে দিয়েছিলাম। ও বিশ্বাস করুন, ও আসছে আইসা যে আমার ওই পুরান লফটে বসার পরে ওর যে থরের যে খাঁচার ওই খাঁচার সামনে যে নরের সামনে বসে আছে, নর যে বাড়িতে টান। আরো আনুষঙ্গিক নানান কথা আছে, যেরকম উত্তরা সুরভূষণ সোহেল ভাই, উনিও 102 কিলো টুর্নামেন্ট আমার অনেক হেল্প করছে। আর এদিকে নারায়ণগঞ্জের আওয়াল চাচা এখন তপন ভাই, এখন এরা তো মানে কত শেষ নেই, সোহেল মোল্লা ভাইকন আর ইরশাদ ভাইকন, সৈয়দ রাসেল ভাই আছে। আপনাদের কমিউনিকেশন থাকবে যারা নারায়ণগঞ্জে ঢাকার মধ্যে বড় বড় ফেন্সিয়ার আছে, যদি তাদের সাথে আপনার উঠা বসা থাকে, ভালো সুসম্পর্ক থাকে, আপনি ভালো কিছু করতে পারবেন, এটা 100%। এবার রেসের ব্যাপারটা বলি, কবুতর আমার ব্যক্তিগত মতামত, কবুতর মিনিমাম 1.5 ঘন্টা নিজে থেকে ঘোরা লাগবে, 1.5 ঘন্টা। আর রেসিং যে ব্যাপারটা আমি আপনাদের বলি, ধরেন আপনার কাছে 3টে ইট আছে, 3 সাইজের ইট নিলেন, আপনি ওদিকে মারেন তো 3টে, একটা বড় ইট মারেন, একটা মিডিয়াম ইট মারেন, আর একটা একবারে ছোট মারেন বা ছোট থেকে বড়। কোন ইটগুলা বাতাস ভেদ করে বেশি দূরে যাবে আপনি কোন? ছোটটা। একবারে ছোটটাও না, আবার একবারে বড়টাও না। কবুতরের বডিটাও সেম, আপনার ওরকম টাইপের করে নিয়ে আসবার। গিরিবাস নিয়ে কিন্তু শুধু বাংলাদেশে একটু রিসার্চ হয়, সবাই না, ওয়ার্ল্ডে কিন্তু হুমা কবুতর নিয়ে রিসার্চ হয়, ঘাটাঘাটি বিষয়। আপনি হুমার ফর্মুলাই করবেন যে কিভাবে এদের খাবারটা, কিভাবে এদের সাপ্লিমেন্টটা দেওয়া হয়, ওইটা যদি আপনি গিরিবাজের ভিত্তি করে নিয়ে আসতে পারেন। আজকে আপনি তো প্রতিদিন সবার ইন্টারভিউ না, আমি আপনার আজকে ইন্টারভিউ নিই ভাই। ধরেন আপনি একটা ফুটবল টুর্নামেন্টে গেছেন, কালকে আপনার খেলা, আপনি কি করবেন? আমি যদি কালকে হয় তাহলে প্লেয়ার গুলারে প্রপার রেস্ট দিব, যাতে যদি আপনি কালকে ফুটবল খেলবেন, আপনি কি করবেন বলেন? প্রপার রেস্ট আর মানসিক শান্তি নিব, মানসিক শান্তি দিবেন। পাশাপাশি আপনার যে খাবারগুলো খাওয়া লাগবে, খাবার তো অবশ্যই আপনার যে খাবারগুলো খাওয়া লাগবে, এটা অবশ্যই এনার্জি ভিত্তিক খাওয়া লাগবে। মানে আপনি জানি ভরপুর ধরে দিতে পারেন। এখন আপনি ফুটবলটা খেললেন, গেম খেলার পরে আপনি বাসায় আসলেন, আসার পরে আপনার কাজ কি? কারণ পরশু দিন আবার আপনার গেম, আপনার তখন আপনার কাজটা কি হবে? তখন ওই যে রিকভারি মূলক খাবার খাওয়া। এই যে কবুতর সেম, কবুতর আমাদের যে পেশিগুলো টান পড়ে, কবুতরের পেশিগুলো টান পড়ে, মাসেলগুলো টান পড়ে। আপনি যদি এটা কভার না করতে পারেন, তাহলে তো খাওয়ার মোস্ট ইম্পর্টেন্ট এটা। আপনি খাবারগুলো বাস করেন, ঢাকা দেখবেন মোস্ট অফ দ্য ফেন্সিয়াররা যারা বড় বড় তারা আলাদা আলাদা খাবার দেয়, এরা কার্বোহাইড্রেট খাবার ডালে আদারগুলো দেয়। প্রোটিন কখন দিবেন? যখন কবুতর আপনার বাসায় ব্যাক করবো। এখন একজনের একটা ভিডিও দেখলাম, ফেসবুকে ভিডিও দেয়, আমি আসলাম, কয় ভাই আমি বাসায় কবুতর ছাড়ার পরে খালি মোড়া খাওয়ান্ডি মারি। ভাই প্রোটিন জ্বরে দিতেছেন, প্রোটিন দেওয়া ভালো, কিন্তু তোর কবুতরটা খাবারটা, তোর ডাইজেস্টিং সিস্টেমটা দুর্বল হয়ে যায়। এই যে আপনি এটা আপনার মাথায় ব্রেন খাটানো লাগবে। আপনার ধরেন প্রোটিন আপনি নিয়মিত, আপনার কবুতর বাসায় আসবে তখন প্রোটিন দেওয়া লাগবে। প্রোটিনটা দিলে আর মাসেলস যেগুলো আছে না, যে টিস্যুগুলো সমস্যা হয়, রিকভারি করে। আপনি ছোলাটা দিবেন বা আনুষঙ্গিক যেগুলো দিবেন, যেগুলো প্রোটিন বেশি আছে, ভাঙতে সমস্যা হয়। আপনি ছোলাটারে ভাজেন না, যে বাজারে বিক্রি করে না, ভাজেন, ওইটা ব্লেন্ডারে ফিটটা পাউডার করেন, ওইটারে মাখনের সাথে ধানের সাথে মিলে ওদিন খাওয়াই দেন, আপনার টাকা সেভ হয়ে যাবে। এটা হলো সোজা বুদ্ধি। আপনি জাস্ট একটা হিসাব করবেন, ও আসার পরে শরীরে আপনি ব্যাকআপ করতে পারবেন। আমাদের বিশ্বাস করেন 12টার পরে কবুতর আয়, আর পরে অনেক কবুতর দুর্বল থাকে, আমাদের 1-1.5 ঘন্টা টাইম লাগে কবুতরকে রিকভারি করতে। 1-1.5 তারপরের দিন কবুতর ফুল ফিট। যখন কবুতর আসে তখন তো কবুতর প্রচুর উইক থাকে। আর সবচেয়ে বড় আমি বললাম না, আপনার ভালো সার্কেলের সাথে আপনার স্টে করা লাগবে, নাহলে আদরওয়াইজ আপনি পারবেনই না। ভালো সার্কেল আপনার থাকাই লাগবে। আর যদি অংচং পং আমার ওই যে তালাক দেওয়ানের সভাপতির লগে যদি আপনি ধরুন, বা তার ওস্তাদের লগে যদি থাকেন, তাহলে দেখবেন আপনি শেষ। আপনার এই যে এখন এই যে ঢাকার মধ্যে আবির ভাই আছে, বা হাসিব ভাই আছে, টেজা ভাই আছে, এদের যে সার্কেল এক পাড়া যে সার্কেলটা আছে, নারায়ণগঞ্জে যেরকম সোহেল মোল্লা ভাই, ইরশাদ ভাই, রাসেল ভাই, অন্তত এদের যে সার্কেলটা আছে, আপনি এদের সাথে আপনার উত্তরা যে সোহরাবাদ সোহেল ভাই আছে, লালবাগ অনেক আছে, স্বপন ভাই আছে, তারপর ওই যে সাগর ভাই আছে, এরা যারা এই যে টুর্নামেন্ট বাদ যারা খেলে বা গেমে ভালো পজিশন নেয়, আপনার রিলেশনটা থাকুক তাদের সাথে।
এই যে দেখেন আমি যে 70 কিলো পাল্লা হলো, এটা সম্ভব হইতো না যে ক্যাপ্টেন সবার মানে না আসতো। উনি কিন্তু রোডটা দেখাই দিয়েছে, উনি আর সোহেল মোল্লা, যে এইভাবে এইভাবে তোমরা কাজটা করতে পারো। আলাদা তো পারতাম না, এটা মাথা নিতে আমার 5-7 বছর টাইম লাগতো। আচ্ছা, আর কবুতরের সেক্টরে পা টানাটানিটা কেমন ফেস করছেন আপনি? কতটুকু পা টানাটানির ফেস করছেন? আচ্ছা, কবুতর সেক্টরটাকে আমি বলি ভাই, আপনি শুধু ভালো রেজাল্ট একবার করবেন। সবার মানে নিজে বলে গেছে রিজন কয়েকদিনে জানি চ্যাম্পিয়ন মারছো 35 কিলো 7 দিনে, কয় তোমার শুভাকাঙ্ক্ষী এখন অনেক অশুভাকাঙ্ক্ষী হয়ে যাবে, অনেক শত্রু বেড়ে যাবো। আমি কেন ভাই, কয় দেখো কিছুদিন পরে। বিষয়টা এরকম। আসলে কবুতর জগৎ এটা সবার প্রতি মেসেজ, ভালো ভাই সবাই করতে পারবে না। যে ভালো করতেছে, আপনার ক্লাব হোক, আপনার পার্শ্ববর্তী হোক, না ধরেন একটা কথা বলে আবির ভাইয়ের প্রসঙ্গ টানি, উনার যে পরিশ্রম, উনার যে পরিমাণ কবুতর মান করছে, উনার কেউ যদি নাও ডাকে তাও কবুতর জগৎ করে সবাই সম্মান দিবে। উনার কবুতরের দাম কিন্তু আর আমার কবুতরের দাম সমান হবে না। এখন যদি মনে করেন আমি উনার পিছনে লাগি, উনার কবুতরের পিছনে লাগি, তাহলে কি আমার লস প্রজেক্ট। এটা আমার মতামত, আমি অতদিন পিছাই থাকবো। আমার ভুলগুলো কোন জায়গায়, আমার কবুতর কোন জায়গায় করতেছে, কোন জায়গায় আমি পারতেছি না, আমার ওইটা ফাইন্ড আউট করা দরকার, ওইটা আমি যেটা মনে করি। তাহলে আপনারা যদি ভেবে দেখেন, এখন বর্তমান জগতে কি কয় যে মানে ফেসবুক কিন্তু অনলাইন যুগ, এটা সমন্বয় করেছে হয়তো অনলাইন। উনি কিন্তু দেখেন সমন্বয় কিন্তু অনলাইনে কার সাথে ইন্টারভিউ দেয় না, কথা বলে না, অনেকে চেষ্টা করে না। কারণ কি, এই যে এনকার মনে করেন 2 দিন যাবত 3 দিন যাবত একটা কবুতর পোলা বানাইছে, ও দেখবেন গেম নিয়ে নানান ধরনের কথা, কবুতর নিয়ে কথা, এই কবুতরের সমস্যা, ওর থেকে বড় বড় ওস্তাদ পড়ে রয়েছে, এরা কোনো কমিউনিকেশন ওর মাথায় এরা এইগুলো খেলে, মানে খোঁজাখুঁজি। আর বিশেষ করে ভাই আমাদের মুন্সিগঞ্জের ভাই, আমি মানে এই গত 1-1.5 বছর যাবত কবুতর সবাই আড্ডা দেয়, যেটা দেখি এরা গেম ডারে আলু ভর্তা মনে করে। বিশেষ করে মনে হয় নিলাম বানায় খেয়াল এলাম, মানে এরকম সার্ভিস। মানে একটা গেমের পাল্লার যে ব্যাপারগুলো ভাই, আপনি ঢাকা যান, যারা সিনিয়র আছে, নারায়ণগঞ্জ সিনিয়র আছে, বাম ছাড়া আপনার লগে গেম খেলবো না। সেটা ঠিক আছে। ওরা কিলো হিসাব করে। এখন ধরুন আমার কাছে, আমার এখানে যদি পদ্মা ব্রিজ না থাকে, আমি যদি চ্যালেঞ্জ করি, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার লগে গেম, কে আমার সাথে খেলতে পারবো, তার জন্য কি তারা ছোট হয়ে গেল? কারণ তাদের তো হিসাব আছে ভাই, তারা অল সাইড পাল্লা করে। মানে আমি আমার সমস্যাটা বলতেছি, যেরকম একটা আমাদের কাছে ছোট ভাই একটা পোস্ট করছিল, তো অনেকে আমার মেসেজ দিতেছে, যে কমেন্ট করতেছে, ভাই আপনারা গেম দেখলেন, আপনারা গেম দেখলেন, আপনার এরা তো গেমের কিছুই বই, যারা আমার মেসেজ দেয় বা কমেন্ট করতেছে এরা তো গেমের কিছুই বুঝে না ভাই। আমি পাল্লা করছি সার্কেল পাল্লা, আমার সব দিকে রোড আছে, তার তো ভাই সব দিকে রোড, আমি তার সাথে কিভাবে খেলতে যাবো বলেন, আমার বুঝা। এটা ঢাকায় মানুষ হিসাব করে। আর আমাদের মুন্সিগঞ্জও ভাই আল্লাহর রহমতে কবুতরের মানে অনেক 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 ডেভেলপ হয়েছে, আগামীতে আরো ভালো হইব। কিন্তু ওই যে সবার যে মাইনা নিতে পারে না, যে ভিতরে যে সমস্যাটা হয়। আর ওই যে আরেকটা কথা আপনার তো ফার্স্টে বলছিলাম, আপনার কাছে ভালো কবুতর আছে, আপনার কাছে সাপ্লিমেন্ট আছে, খাবার আছে, সব আছে, কিন্তু ভালো ভালো পজিশন আপনি পারতেছেন না। আপনি কেন পারতেছেন না, আপনার রাত্রে ভাববেন। যদি আপনি ভাবেন যে আপনার পাশের ফেন্সিয়ার, আপনার জেলার ফেন্সিয়ার, আপনার ক্লাবের ফেন্সিয়ার ভালো করতেছে, আপনি পারতেছেন না, আপনার যদি এই জায়গায় জ্বলে, তাহলে বুঝবেন আপনার ভিতরে সমস্যা আছে, আপনার এটা বাইর করা লাগবে। তাহলে আপনি ভালো কিছু দেখবেন, ভালো কোনো কিছুতে যাবেন, আপনার জায়গায় পিছাই থাকবেন, এটা বাধ্যতামূলক, এটা শিক্ষণীয়। আমার হিসাবে আমি রিজন যেটা করি ভাই, আমার ছোট বড় সে যদি চ্যাম্পিয়ন মারে, যেটাই করে অভিনন্দন রইল। আমি না পারি ভাই, কিন্তু আমার ভুলটা যেটা আছে আমরা ফাইন্ড আউট করি, নিজের ভুল আগে খুঁজে বের করতে হবে। আমার কবুতরটা ভাই, এই যে পাল্লা করছি, কিছু কিছু জায়গায় কবুতর পড়ছে, আমার কিন্তু এই সময় টাইট হয়েছে, এই জায়গায় আমার এই সমস্যার কারণে এই কবুতরটা পড়ছে। এটা কিন্তু আগামী বছর ইনশাল্লাহ হবে না, এই যে এক্সপেরিমেন্ট গুলা। আর গেমের যে ব্যাপারটা, ইনশাল্লাহ ভাই আমরা যদি 3 দিন একসাথে থাকি, ইনশাল্লাহ কবুতর যদি ঠিক থাকে, অ্যাডভান্স কথা বলে লাভ নাই, ইনশাল্লাহ যদি হয় তাহলে ইনশাল্লাহ খেলবো, ইচ্ছা আছে। তবে আমার ভাই ওই যে বললাম না 55-60 রুপে, বিশেষ করে 55 রুপে আমার কবুতর নেওয়ার ইচ্ছা নাই ভাই। আচ্ছা, কেউ যদি আপনাদের লফটটা দেখতে আসে, সেই ক্ষেত্রে কোন নাম্বারে যে কেউ আসতে পারে, মুন্সিগঞ্জে যে কোনো ধরনের হেল্প চাইলে আমরা ইনশাল্লাহ তাদেরকে করবো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন ভাই। রিজনের বাংলা নাম্বারটা কো বাংলা ভাই লেখেন 017 017 29 29 78 78 09 09 81 81 রিজন ভাই। WhatsApp ডিএম না বিষয় হইতেছে ভাই, রিজন আর আমি আপনি গত বছর আসছিলেন, শুরু করছিলাম। এখন কবুতর সেক্টরে ভাই চেষ্টা করি সবার কাছে থাকার জন্য, কিন্তু আমি মানে আমার এক্সপেরিমেন্ট আমি বলতেছি ভাই, বুঝছেন না, মানে যে কেউ ভাই ভালো, ঢাকার হোক নারায়ণগঞ্জ ভালো কিছু করলে তো আপনারা তার সাধুবাদ জানান অবশ্যই। তার পিছনে আপনারা লুইগা দিই তার কবুতর সম্পর্কে, যে মনে করেন 2টা কবুতর সম্পর্কে বুঝেও না, এও 2টা তার কবুতর সম্পর্কে। মানে এই ফেসবুকের জামানাতে একটা দিক উপকার হয়েছে, যেরকম একটা সিনিয়রের সাথে আপনারা টিপসটা আপনি নিতে পারতেছেন, কিন্তু আমার দেখবেন ওই সিনিয়রের পিছিয়ে লাইগা বয়ে রয়েছে। এগুলো থেকে বিরত থাকেন, কবুতর জগৎ সুন্দর আছে, নিজের থেকে করবেন। আর আমি এখনো বলি ভাই, সবার সাথে সুসম্পর্ক রাখবেন। আমি দেখেন, আমি বলি কবুতর যে আমার এই সেক্টরে আমার সে বড় ভাই, যে সমবয়সী সেও ভাই, যে ছোট সেও ভাই, যে আমার এন্টি পার্টি সে যদি আমার এন্টি পার্টি সেও ভাই,
সে যদি কোনো কিছু করে তা করুক, ওটা আমার কোনো যায় আসে না। আমরা রিস্ক করি, শৌখিন, যে দিন এসে কবুতর পারলাম, আর না পারলে না পারলাম, এটা আমাদের কিন্তু একটা জীবন কবুতর জগতে নষ্ট করছে ব্যবসায়ীরা। হ্যাঁ, এই কবুতর বেচা কিনালে এই যে গ্রুপিং নিয়ে করে, যে ভালো রেজাল্ট করবো তার কবুতর তো ভাই সেল হইব ভাই, এটা তো মেনে নেওয়া লাগবে আপনার। তো খামাখা আপনার যে ভুলগুলো আছে আপনি এটা চেষ্টা করেন আর ভালো কিছু করেন। আর মুন্সিগঞ্জের ভিতরে যে কোনো ব্যাপারে যদি রিজন আছি, আমি আছি, ঠিক আছে, আপনারা যে কোনো ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার কথা হলো ভাই, মুন্সিগঞ্জে যদি ওই মতো কেউ ভালো করে, সর্বপ্রথম বলবো মুন্সিগঞ্জের এই ছেলেটা, ওটাই আমাদের পাওয়া। আগে কিন্তু মুন্সিগঞ্জে ভাই সবাই ওরকম চোখে দেখতো না। এই বছরই প্রথম রিজন সর্বপ্রথম গেম অফার করে ঢাকা নারায়ণগঞ্জে, যে ভাই আমরা একটা গেম খেলতে চাচ্ছি 66 থেকে 71 কিলো। এটা কিন্তু এটা জানতেন সবাই এটা কন্ট্রোভার্স করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, আমাদের এদিকে রোড আছে, আমাদের এদিকে রোড আছে। আচ্ছা, তো আমরা ভিডিওটা এখানেই শেষ দিয়ে দিব ভাই। তো আরো কিছু বলার থাকলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেটা বলে দিতে পারেন, ছোট্ট করে বলবেন। ছোট্ট করে বলি ভাই, কবুতরকে একটা নিজের সন্তানের মতো লালন পালন করবে। সবচেয়ে বড় কথা হলো এটা, আপনি যত ভালোবাসবেন ও আপনার ততটুকুই ফিডব্যাক দিবে। আর কোনো কবুতর ভাই বিশ্বাস করেন রাস্তায় নিজে থেকে পড়তে চায় না, কোনো কবুতর রাস্তায় নিজে থেকে পড়তে চায় না। ও যত সাধ্য চেষ্টা করে, আপনি ওরকম ভাবে চেষ্টা করবেন ওরে সাপ্লিমেন্ট দিয়া। ওই যার আগে তো বললামই, ওর ভিতরের যে তেলগুলো যে পর্যন্ত শেষ না হয় ওই পর্যন্ত যুদ্ধ করে হয়। চেষ্টা করবেন জানি আপনার কবুতরগুলো 4-5টার পরে যখন ঘরে লাগে, আপনার যখন 4-5টার পরে যে কবুতরগুলো ঘরে লাগে তখন বুঝবেন যে আপনার খাবারের মান মোটামুটি ঠিক আছে। খাবারে বিশেষ কি দেন? আমি ভাই আগের দিন খাবারের গুলোতে কার্বোহাইড্রেট পরিমাণটা বেশি থাকে, আর তেলটা মানে কার্বোহাইড্রেটটা শক্তিটা যোগায় উড়ানের, আর তেলটা ওরা লিকুইড হিসাবে দেয়, ও যার কারণে লং টাইম ফ্লাই করতে পারে। মাশাআল্লাহ। আর যেদিন ও আসবে ওদিন আমার প্রোটিনের পরিমাণ বেশি থাকবে। এখন প্রোটিনটা আমি ওরকম ভাবে মানে ইটা দেই না, ডাইরেক্ট ছোলা বা এগুলো দিই না, কারণ এগুলো ভাঙতে কিন্তু সমস্যা হয়। আচ্ছা, এটা তো শুরুতেই বলে দিচ্ছেন যে ছাতু কইরা ছাতুটাকে আপনি কম করে যায় এখন ভাই, একটা বেলগার একটা ধরেন একটা সাপ্লিমেন্ট কিনলেন মিনিমাম 3500-4000 টাকা লাগবে, সবার তো এবিলিটি এরকম নাই। আর যত সম্ভব চেষ্টা করবেন সিনিয়র গুলো থাকতে। আর আমি কিন্তু বহুত আর্টিকেল পড়ি, বুঝছেন, হোমার যে বিদেশি যে পেজগুলো আছে অনেক আর্টিকেল পড়ি ওদের, যে আমি চেষ্টা করি রিজনাল। আমি গত বছর দেখেন নতুন একটা কিছু খাওয়াইছিলাম ভাই কবুতর এক্সপেরিমেন্ট, আমি রিজন বহুত এক্সপেরিমেন্ট করি। পোল্ট্রি দিয়েছিলাম কবুতর তাড়াতাড়ি আসে, ওদের কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট ফল করছে ভাই, 10 কবুতর হয়ে গেছে, পরে 5টা আসে 5টা আসে নাই। এইভাবে আপনার চেষ্টা করা লাগবে। আপনি যদি চিন্তা করেন যে সবকিছু শিখে যাবেন তা কিন্তু না। আমরা রিজন বহুত এক্সপেরিমেন্ট করি। আপনি থরের রুমে আপনি যে কটা দেখলেন না কবুতর, এখানে বেশিরভাগ বাচ্চা বিক্রি হয়ে গেছে। বেশিরভাগ বাচ্চা ওই যে মানুষ আসছে আইসা, আমার কথা হলো ভাই এটা আমাদের ব্যবসায়িক মাইন্ড না। যাদের মন চাই 2-4টা কবুতর দিছি, তাদের মন চাই দিই নাই, আসছে ভাই এই যা আছে আপনি কোনটা নিবেন, এইভাবে আপনি শুনছেন জীবনের বাচ্চা বিক্রি করে ভাই, আসছে ভাই বাচ্চা আছে দিয়ে দেন। মানে নিজের লফট মনে করে তারা পেয়ার দিয়ে গেছে, বাচ্চা বড় হয়েছে নিয়ে নিয়েছে। বাচ্চা বড় ওই যে ডিম তো বেশিরভাগ বাচ্চাগুলো বিক্রি করা। আরো এখন মানে অ্যাডভান্স বুকিং, ঠিক আছে, সিস্টেমে বাচ্চা কয়জন আছে, কারণ আগামী বছর ইচ্ছা আছে কিছু করার, তারপরে যদি গ্যাপ হয়ে যেতে পারে, বুঝছেন না। কিন্তু আমাদের কবুতর রাখছি, অল্প কয়টা কবুতর রাখছি, তো ওই হিসাবে এখন সিনিয়র কবুতর আমরা ভাই, আপনি যে সেলের কথা প্রথমে বলছেন, সিনিয়র কবুতর মনে হয় না আমাদের বিক্রি করা হবে। সিনিয়র কবুতর দেওয়া যাবে না, আপনারা চাইলে বেবি নিজের মন মতো করে নিতে পারবে। বেবি মন মতো করে বেবি সে পারবে নিতে। আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করে দিব। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কবুতর কিন্তু ভাই অনেক ছিল, এত কবুতর আমি আইসা দেখেই তো ফার্স্টেই বলছি কবুতর এত কম কেন। আর রেজওয়ান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আরে দিকে রিজওয়ান ভাই তো ক্যামেরার বাহিরেই থাকে, নাফিস দাও দাঁড়াও। ইব্রাহিম ভাই, রেজওয়ান ভাই এবং নাফিস ভাই তিনজনের জন্য দোয়া করবেন। ওনারা তিনজন যেন সব সময় একত্রে থাকতে পারে। না একত্রে থাকতে পারলে আমরা ইনশাআল্লাহ একত্রে আছি। যদি ইনশাআল্লাহ সামনের বছর পাল্লায় বের হই, জানি না কি হয় কবুতরে, তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করুন ভালো কিছু। যদি বড় একটা গেম দেখতে চাই ভাই ইনশাআল্লাহ। ও আরেকটা কথা বলি, আমার তো শনিবার দিনে অ্যানাউন্সমেন্ট, শুক্রবার দিন আমাদের লাস্ট পাল্লা শেষ হয়। তো শেষ হওয়ার পরে নাকি শনিবার দিন কবুতর উড়াইছে, 1 ঘন্টা 10-20 মিনিট কবুতর উঠছে মোটামুটি। রবিবার দিনও সেম। সোমবার দিন আমার ফোন দিছে, সোমবার দিনও খাতার সামনে এসে কবুতর খাঁচা ভেঙে আলায় বাইরের জন্য। কবুতর উঠছে ওদিন 2.5-3 ঘন্টা সোমবার থেকে কবুতর হুয়ার মতো কবুতর ধরেছে, মানে এই মাথা থেকে ওই মাথা। মানে আমি চেষ্টা করছিলাম জানি গেমটা হোক, মানে সিনিয়র একজনে খুব চেষ্টা করছিলাম, তিনি প্রথমে খোঁজ খবর নিয়ে পরে না করে দিল। ঠিক আছে, ব্যাড লাগ এটা আমাদের। আর চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে একটা জিনিস মনে হয়, মুন্সিগঞ্জের মধ্যে যদি আমরা 3 জন একসাথে থাকি, ইনশাল্লাহ মুন্সিগঞ্জে কোনো কিছু। আর কে কি করলো না করলো এটা আমার দেখার বিষয় না। তবে একটা জিনিস মনে করবেন, এই মুন্সিগঞ্জের এই কোনায়
একজন আছে, এটা সবাই মুন্সিগঞ্জে মনে রাখবে, যে বুঝতে আছে। একটা ব্যাপার ভাই, আমরা আসলে কারোর সাথে লোকে কি বলে যে মানে আমাদের ইচ্ছা আমরা এইগুলা করতে চাই, কিন্তু যে কারো দেখানোর জন্য বা কারোর সাথে কে বড় হইলো কে ছোট হইলো এগুলা নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই। আমরা কবুতর পালি শখে থেকে, প্লাস নাফিজ আমগুলোকে ছোটবেলা থেকে আছে। নাফিজ তো হাফের বড় থেকে আমগুলোকে আর নাফিসকে এবার একটা বিয়ে করাবে। না, নাফিজের দিকে আমি দেখতেছি শেখবাড়ি পেট্রোল কথাবার্তা হইলে রাজি হয়ে যাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন আমাদের। নাফিজ, তুমি কিছু বলো, দুইটা কথা নাও। নাফিস বলো। অনেক দিন ধরে না, ওর ইচ্ছা ছিল বুঝছেন ভাই, 3টা বাজে পিক আপ এখান থেকে গেছি রাতের রাত্রে, 2:30 বাজে আমি উঠতাম। 2:30 বাজে উঠতাম। মানে সবাই যদি ভাবে যে এত এত কষ্ট হয়ে গেছে, খাটাটা ফাঁকা দেখছেন ভাই। বাচ্চা হয়েছে, শ্বশুর বাড়ি পাঠাই দিছি, সময় দিতে পারি না। কারণ এখানে থাকলে আমি যে সময় উঠি ভাই, ছোট মানুষ, হ্যাঁ বাচ্চার ডিস্টার্ব তখন হবে। তখন ওর মনে হয় আমার বাচ্চা হচ্ছে অক্টোবরে, আর আমরা নভেম্বর থেকে পাল্লা শুরু করছি আর কি, নভেম্বরের 20 তারিখের পরে দিকে। তো এই হলো ঘটনা। সবাই যেটা সোজা মনে করেন, এত কষ্ট করলা এই বছরে। ওর অনেক ইচ্ছা ছিল গেমটা খেলার, বুঝছেন, ওর হইলো তো অনেক না, ইচ্ছা ছিল। মিললো তো না। ও ইনশাআল্লাহ পাল্লা পরের করছে না, বছর মিলে বহুত যাবে। ও পাল্লা করছে, বহুত কষ্ট করছে হয়। 3টা বাজে উঠা যাওয়া, আবার আসা। কোনোদিন সময় গেছে রাস্তা জ্যামে 12টা 12:30 বাজে আইছে, 1টা বাজে হয়েছে। ঠিক আছে, এরকমও দিন গেছে। সবাই মনে করো। আর একটা কথা, আমি একটা লাস্টের দিন ভিডিও করছিলাম বুঝছেন ভাই, আর অনেকের মুন্সিগঞ্জের অনেকের একজন মাইন্ড এই বিষয়ে যে রিজন যে রেকর্ডটা করছে আগামী 40-50 বছরে কেউ ভাঙতে পারবো কিনা সেটা অজানা, এটা অনেকে একটা মাইন্ড করছে, বা আমি বেঁচে থাকতে দেখতে পারবো কিনা। কেউ যদি করতে পারে সেটা তবে আলহামদুলিল্লাহ, তাদের ওয়েলকাম। বড় একটা ফুলের তোড়া নিয়ে যাবো আমি যাবো, আমি যাবো, কিন্তু বিষয়টা আমি বলে কি ভাই শোনেন এখানে ভাই লজ্জার কিছু ভাই, লজ্জার কিছু নাই, একজন ভালো কিছু করুক আমি চাই। এই যে আমি আপনার বলি, আমি নদীর ওই পার থেকে 7 স্পট থেকে কবুতর উড়েছি 70 কিলো করে ভাই। নদীর ওই পারেই 60 স্পট আমার কবুতর উড়ে আছে 70 কিলো করে নদীর ওই পারে। এই যেগুলো যে বলতেছেন ওই পার শেষ করতে পরের বছর তো ভাই মনে হয় না কাউকে পাবে না। না 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 না, বিষয়টা না, অনেকের একটা মাইন্ডে নিয়ে নিছে। আমি চাই সবাই ভালো কিছু করুক। আর রিজনের কথা কি জানেন, রিজন আমার বলছে ভাই আমার 49 কবুতর থেকে একটা তো থাকবে এই খাঁচায়, এই 2 খাঁচা আমার একটা কবুতর থাকলে আমি খুশি, ওরে নিয়ে কাজ করে আগে যাবো। ঠিক আছে, ওটা নিয়ে একটা। তারপর তো আল্লাহর রহমতে 30টা মতো কবুতর আছে, কিছু 30 না 31টা মতো কবুতর আল্লাহর রহমতে আছে। আচ্ছা আপনার- যাই হোক, ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যেতেছে, আমরা ভিডিওটা এইখানেই শেষ দিব। ভাই তুমি কিছু বলবা? না, বলার কিছু নাই আসলে। আমি ছোটবেলা থেকে কবুতর মানে বিজন ভাইয়ের সাথে, ইব্রাহিম ভাইয়ের সাথে পালা, তো এই থেকেই মানে কবুতরের প্রতি একটা ভালোবাসা আছে, এই থেকে কবুতরের প্রতি তো একটা বড় গেম খেলার চিন্তা ভাবনা ছিল। আচ্ছা ভাই, লাস্ট একটা কোশ্চেন। মুন্সিগঞ্জের মানুষ তো ভাই দেশে থাকে না, বিদেশ চলে যায়, আপনারা 3 জন গেলেন না কেন? ভাই ও আর আমি তো ঢাকায়, আমাদের কবুতর পালা টোটালি ফোনে টোটালি। ও সকালে যায় স্পোর্ট এই জায়গায়। আমার বাইরে যাওয়ার কথা ছিল, আমি যার কাছে টাকা পয়সা জমা দিছি আরে কইছি ভাই আমার সম্পর্কে হলো মানে নানার বন্ধু, ওই হিসাবে নানা বলি যে নানা আমি বললাম যাবো না, আপনার কাছে টাকা রেখে গেলাম, আপনি মানে খরচ করেন, আমার দিয়া দিয়ে পরে। তো উনি হাসতো বলে, ভাই আমাদের কিন্তু টোটালি ফোনে হয়। ফোনে কবুতর আসতেছে, নাবিজ স্পোর্টে যাইতেছে, ছবিতে দেখাইতেছে এই কবুতর ছাড়ো, এই অবস্থা। আশেপাশে সব টোটালি ফোনে করা হয়। আমরা ঢাকাই থাকি, নাবিজ ওই খাওয়াইতেছে জাস্ট খালি মেইনটেইনটা এইভাবে আমরা এইটাই আমরা প্রতিদিন বইলা দিই আর কি, খাওয়ানোর আগে পরে সব বইলা দিই। এটা মাশাআল্লাহ। তো এটা- ভিডিওর এটা- আমরা এখানেই জাস্ট আমাদের কথা আলাপি প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, আমরা এখানে শেষ করে দিব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন। এগুলো সব মাদি, এগুলো সব করে 46 কিলো 31 কিলো আসে। মাশাআল্লাহ। প্রত্যেকটা সব কবুতর বাচ্চা কবুতর। সব বাচ্চা এক দোষে আরো 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 দাবলিগুলো আমরা দেখাই এই হ্যাঁ। পাশের থেকে। এবার নতুন কিছু কবুতর বের হইছে। এই যে এইগুলো 46 কিলো 31 কিলো আসে প্রত্যেকটা কবুতর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন, আর নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের বড় টাইপের এই ভিডিও, বাচ্চাগুলো এইবারে ছোট টাইপের ভিডিও সেটাও কমেন্ট করে জানাবেন। এক্সপেরিমেন্টাল লিগে এগুলা এখানে 7-8টা আছে কবুতর, মনে হয় শিওর আগামী বছর ইনশাআল্লাহ বিপদ না হলে 40 খাকিটা কিলো তো সব অনেক দেখবেন। সুন্দর আসছে। আর হ্যাঁ, এটা কাজ করা জেনারেশন কিন্তু কাজ এটা। করা generation। ওইটাতে খাকি আসছে, মানে এই প্রথম এরকম খাকি আসছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।